ছিলে এক কাতরা নাপাক পানি, তোমরা ছিলে এক কাতরা নাপাক পানি, যেটাকে শুক্রাণু আর ডিম্বাণু বলা হচ্ছে। শুক্রাণু আর ডিম্বাণু একসঙ্গে মিলিত হয়ে এক কাতরা নাপাক পানি হয়ে মাতৃগর্ভে স্থান লাভ করেছিলেন। যে পানিটা শরীর থেকে বের হওয়ার পরে গোসল করা ফরজ হয়ে যায়, গোসল না করলে ওযু হবে না, ওযু না হলে নামাজও হবে না। মুসলমানের ছেলে অন্তত জুম্মার নামাজ তো সবাই পড়ে, কথা ঠিক না ভুল, কিন্তু ম্যাক্সিমাম ছেলের গোসলের ফরজ তারা জানে না। বেশিরভাগ ছেলেদের গোসল হয় না, আর গোসল না হওয়ার জন্য ওযু নামাজ তাদের হয় না। জিজ্ঞাসা করুন গোসলের ফরজ কটা? বেশিরভাগ ছেলে পুলে বলতে পারবে না। যুবকেরা যারা একটু স্টাডি করে তারা হয়তো পারবে, আর বেশিরভাগই দেখবেন পারবে না। তাহলে ফরজ গোসলটা করে কি করে? বলে ওই না হুজুর, মাথা থেকে ঢাললো, পা দিয়ে বেরিয়ে গেল। বুঝতে পারছেন? পুকুরে গিয়ে ঘাটে গিয়ে ডুবুক দিল, নালে শাওয়ার চালিয়ে দিয়ে ভালো করে মাথা থেকে পা পর্যন্ত ধুয়ে ফেললো, আর যত মাথায় দিল শ্যাম্পু, গায়ে দিল বডি আপনার বডি ওয়াশ, বিভিন্ন রকম আপনার যে কেমিক্যাল, এইসব দিয়ে ভালো করে গোসল করে ফেললো, মনে করলো একেবারে পবিত্র ঝকঝকে। না, আপনার ফরজ গোসল করা হয়নি। গোসলের ফরজ কয়টা? গোসলের ফরজ তিনটে। কি কি? হে যুবকেরা শুনে রাখুন, যে যেখানে আছেন, ফরজ গোসল আপনাকে অবশ্যই করতে হয়। মায়েরা, বোনেরা, সকলকেই ফরজ গোসল করতে হয়, কিন্তু ম্যাক্সিমাম ছেলেপুলেদের ফরজ গোসল ঠিকমতো হয় না, এই জন্য ওযুও হয় না, নামাজও হয় না। ও নামাজ পড়ছে, ব্যায়াম হচ্ছে, নামাজ হয় না, ওটা ব্যায়াম হচ্ছে, ব্যায়াম। ফরজ গোসলটা, গোসলের ফরজ কি কি? নাকের নরম অংশ পর্যন্ত পানি পৌঁছাতে হবে, গলার ভিতর পর্যন্ত গার্গেল করে পানি পৌঁছাতে হবে। তারপর 3 নাম্বার হলো মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত ভালো করে ধৌত করতে হবে। এক চুল পরিমাণ কোথাও যেন শুকানো না থাকে। অবশ্যই যদি কোনো শরীরে কোথাও নাপাকি লেগে থাকে, নাপাকিটা আগে পরিষ্কার করতে হবে। এই হলো সিস্টেম গোসলের ফরজ। আল্লাহর নবী ডান কাঁধে প্রথম পানি ঢালতেন, বাম কাঁধে তারপর পানি ঢালতেন, মাথায় পানি ভালো করে ঢালতেন, সমস্ত জায়গা ভালো করে ধৌত করতেন আল্লাহর নবী। যখন সরে চলে আসতেন, পায়ে পানি ঢেলে তবে উঠে আসতেন। এটা সুন্নতি গোসল। বুঝতে পারছেন? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান, নামাজটা পড়তে গেলে আপনাকে ওযুটা করতে হবে। আমরা জানি হাত মুখ ধোয়া, ঘাড় মাসা করা, আমরা জানি নাকের ভিতর পানি ঢোকানো, গার্গেল করা, গলা পর্যন্ত পানি ঢোকানো, গার্গেল করা, এইগুলো সব ওযু। ভাই আমার, এইগুলো ফরজ ওযু নয়, ওযুর ফরজ এগুলো নয়। ওযুর ফরজ হলো 4টে। এই 4টের মধ্যে যদি একটা গন্ডগোল হয়, ওযু আপনার হবে না, আর ওযু না হলে নামাজ আপনার হবে না। এগুলো আপনাকে আমাকে শিখতে হবে, জানতে হবে। হয় পড়াশোনা করে জানতে হবে, নালে ইমাম সাহেবের কাছে মাঝে মাঝে বসতে হবে। বেশিরভাগ ছেলেপুলি দেখবেন কোরআন মাজিদ পড়তে পারে না। আছেন না? নাই? আপনাদের এখানে সবাই পারে না, কি কথা ঠিক না ভুল? সবাই পারে। বেশিরভাগ ছেলেপুলে কোরআন মাজিদ পড়তে পারে না। ভাবুন তো দেখি, যে কোরআন মাজিদ আল্লাহর এত বড় নিয়ামত গ্রন্থ, যেটা আল্লাহ প্রদত্ত কিতাব, আসমানি কিতাব, যে কিতাবের কোনো রাইটার নাই, 1450 বছর ধরে অক্ষত, যে কোরআনের একটা লাইন, একটা অক্ষর, একটা ওয়ার্ড, একটা হরফ কেউ বদলাতে পারেনি। ভাবুন তো, সেটা অলৌকিক একটা গ্রন্থ। এই কিতাবটা আপনার পড়ার সৌভাগ্য হলো না। কেন হলো না? আপনি চেষ্টা করেননি। চেষ্টা করুন, এখনো সম্ভব।
ইমাম সাহেবের কাছে গিয়ে একটা সময় আপনি পড়ুন না, একটা মাস আপনি পড়ুন, কোরআন মাজিদ আপনি নিজে পড়তে শিখে যাবেন। আপনি জীবনে একবার কোরআন মাজিদটা খতম করুন, অন্তত কবরে গেলে তো আপনার ওটা নাজাতের জারিয়া হয়ে যাবে যে অন্তত কোরআন মাজিদটা খতম করে কবরে এসেছে বান্দা। এখন মোবাইলের যুগ, মোবাইলে সব ধরনের অ্যাপ আছে। কোরআন মাজিদের একটা বাংলা উচ্চারণ সহ বাংলা অনুবাদ একটা কোরআন মাজিদের অ্যাপ ডাউনলোড করে নিন। ট্রেনে, বাসে, রাস্তায় অবসর সময়ে একটুখানি করে পড়ুন, একটুখানি করে খুলে খুলে পড়ুন। কোরআন মাজিদের ভিতরে কি আছে আপনি জানতে পারবেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, ওযুর ফরজ হলো চারটে। একটা হলো কি? একটা হলো ভাই আমার মুখটা ধৌত করা। আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বললেন, ইযা কুনতুম ইলা সালাত ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়া আমসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। যখন তোমরা নামাজে মনস্থ করবে তখন তোমাদের মুখমণ্ডল ধৌত করো। আল্লাহ বললেন মুখ ধুতে। এখন মুখ কতটা সেটা আপনি কি করে জানবেন কতটা মুখ? আপনি মার্কেট থেকে এসে খাওয়া দাওয়ার আগে একটু মুখটা ধুচ্ছেন, কেমন করে ধুচ্ছেন? হাতে পানি নিয়ে এরকম করে 2-3 বার মেরে দিলেন, মুখ ধোয়া হয়ে গেল। ওটাও তো মুখ ধোয়া হলো। কথা ঠিক না বল? আবার মা সন্তানকে খাইয়ে দাইয়ে দিয়ে বলছে, দাঁড়া দাঁড়া, পালাস না পালাস না, তোর মুখটা ধুই দি, দাঁড়া দাঁড়া, মুখটা ধুই দি, মুখে লেগে আছে, দাঁড়া। বলে মা হাতে পানিটা নিয়ে ভালো করে ধুইয়ে দিল, দিয়ে বললো মুখ ধোয়া হয়ে গেছে, যা তো যা। এখন আপনার মুখ কতটা? আল্লাহ বলছেন মুখ ধুতে। এই একটা দল বেরিয়েছে না, তারা বলছে আমরা শুধু কোরআন মানি আর হাদিস মানি, আর কিছু মানি না, মানে ব্যাখ্যা টাখ্যা মানে না। ওরা ব্যাখ্যা মানে না, ওরা ডাইরেক্ট কোরআন মানে আর হাদিস মানে, যেটা আছে সেটা। এখন ওদের জিজ্ঞাসা করবেন, আল্লাহ বলেছে মুখ ধুতে ডাইরেক্ট, এখন মুখ কতটা? তোমার মুখের হিসাব কতটা? দৈর্ঘ্য প্রস্থ কতটা? তখন কি করবে? ওরা বলবে ঠিক আছে জেনে নিচ্ছি, দাঁড়াও, আমাদের হেড অফিসে ফোন করছি, আমাদের নেতাকে ফোন করছি, আমাদের শায়েখকে ফোন করছি। ঠেলাই পড়লি শায়েখকে ফোন, শায়েখ আমাদের মুখটা কতটা ধুতে হবে? শায়েখ বলে দিল একটা কিছু, ও সেটা বিশ্বাস করে নিল। তাহলে ওরা ঠেলাই পড়লে শায়েখকে ওস্তাদ বলে মানে, ঠেলাই পড়লে শায়েখের কথাটা মানছে, এটাই হলো মাযহাব। আর আমরা ঠেলাই পড়লে ইমামে আজম আবু হানিফা হুজুরকে ওস্তাদ বলে মানি। জোরে হবে না? আমরা বলি, ও হুজুর ইমামে আজম আবু হানিফা আপনি কতটা মুখ বলেছেন? ইমামে আজম আবু হানিফা হুজুর বলছেন, এক কানের লতি থেকে আর এক কানের লতি, চুলের উৎপত্তি থেকে থুতনির নিম্ন, এই এতটা পর্যন্ত ভালো করে ধুতে হবে, এটাই হলো মুখ। বোঝা গেল কথাটা? ভাইরা আমার, সবকিছু তো আর কোরআন হাদিস থেকে ডাইরেক্ট পাবেন না। এই জন্যই তো মাসালা, এই জন্যই তো মাসালা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। তারপর সাল্লু বলেন, আপনাদের মুখস্থ তো, আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এটা মুখস্থ নাই, শুনে শুনে তো মুখস্থ হয়ে যাওয়া কথা ঠিক না। এই আয়াতের মানে কি? ইন্না মানে নিশ্চয়, আল্লাহ মানে আল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা, এবং ওয়া মালাইকাতাহু তার মালাইকা ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী নবীর উপর দরুদ পেশ করে। জোরে হবে না? জোরে হবে না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দারা, হে বিশ্বাসী বান্দারা মানে হে ঈমানদারেরা, মুসলমানেরা, সাল্লু তোমরাও দরুদ পেশ করো। জোরে হবে না? শুধু এটুকুই বললেন না, এরপরে ওয়াও আছে, ওয়াও মানে এবং, হরফে আত, এবং ওয়াসাল্লিমু সালামও পেশ করো। জোরে হবে না? দরুদও পেশ করো এবং সালামও পেশ করো। জোরে হবে না? সুবহানাল্লাহ। সালামটা কেমন ভাবে পেশ করো?
তাসলিমা মানে আদবের সঙ্গে সম্মানের সঙ্গে নবীকে সালাম দাও। জোরে হবে না? এখন আল্লাহ এই বলে ছেড়ে দিয়েছে যে সম্মানের সঙ্গে দাও। বিতর্ক শুরু হয়ে গেছে। একদল মৌলবী বলছে আমরা বসে বসে নবীকে সালাম দেব, এটাই সম্মান। ভালো করে বুঝবেন গন্ডগোলগুলো কোথায়, দ্বন্দ্বগুলো কি নিয়ে বুঝতে পারছেন? এগুলো দ্বন্দ্বের কোনো জায়গাই নাই। কিছু মৌলবী নিজেদের স্বার্থে দলবাজি করার জন্য দ্বন্দ্ব করেছে। আল্লাহ বলছেন সম্মানের সঙ্গে নবীকে সালাম দাও। কিছু মৌলবী বলছে বসে বসে সালাম দেব, এটাই আমাদের সম্মান। কিছু মৌলবী বলছে আল্লাহ তো সম্মানের সঙ্গে সালাম দিতে বলেছে, তো নবীকে তো শুয়ে শুয়েও সম্মানের সঙ্গে সালাম দেওয়া যায়, আমরা শুয়ে শুয়ে নবীকে সালাম দেব, এটাই আমাদের সম্মান। মুজাদ্দিদুজ্জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, আপনাদের দাদা হুজুর, আমার পন্নানা জান হুজুর, তিনি বলছেন বাবা শত শত বছর ধরে বুজুর্গানে দ্বীন যারা তাসাউফপন্থী মানুষ, আল্লাহর ওলি বান্দা, তারা নবীকে আল্লাহ যখন সম্মানের সঙ্গে সালাম দিতে বলেছে, তারা বলছে সম্মান মানে দাঁড়ানোটাই সম্মান, দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালাম দেব। জোরে হবে না বাবা? তবে শোনো, আল্লাহ তো দাঁড়াতে ডাইরেক্ট বলেননি, বসতেও বলেননি, সম্মানের সঙ্গে দিতে বলেছে। কেউ যদি বসে বসে নবীকে সালাম দেয় তার হাত ধরে তুলবে না। আর বাবা শোনো, তোমরা যারা বসে বসে সালাম দাও, নবীকে যদি কেউ দাঁড়িয়ে সালাম দেয় তাকে জোর করে বসিয়ে দিও না। এগুলো নিয়ে দ্বন্দ্ব করো না, ঝগড়া করো না, মারপিট করো না। জোরে বলেন সুবহানাল্লাহ। সিবাবুল মুসলিমে ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, আল্লাহর নবীর হাদিস। মুসলমান এক ভাই আরেক ভাইকে গালি দেওয়া হচ্ছে ফাসিকি কাজ, আর হত্যা করা হচ্ছে কুফরি কাজ। ধর্ম করতে গিয়ে মানুষকে হত্যা করছে, গাল দিচ্ছে, গালাগালি করছে, আছে না নাই? বড় দুঃখ লাগে। আজকে একটা নিউজ বাংলাদেশে দেখলাম, বাংলাদেশে একটা নিউজ দেখলাম, সেখানে বিশ্ব ইজতেমা শুরু হয়েছে। আপনারা জানেন, অনেকে খোঁজ খবর যারা রাখেন তারা জানেন, বিশ্ব ইজতেমা দুটো পন্থী, অনেকদিন আগে থেকে দুটো পন্থী। এইজন্য দারুল উলুম দেওবন্দ থেকে এই সব বিষয়ের উপরে অনেক রকম বাধা নিষেধ দেওয়া হয়েছে। সেখানে একটা সাদপন্থী আর একটা হচ্ছে জুবায়ের পন্থী। আজকে নিউজ দেখলাম দুই পন্থী ইজতেমায় কারা থাকবে, কারা ইজতেমার মাঠ দখল করবে, এই নিয়ে মারপিট করে 4 জন না 5 জন মার্ডার হয়ে গেছে। বলুন না নাউজুবিল্লাহ। ধর্ম করতে গিয়ে মানুষ খুন, আর 200-150 লোক সব হসপিটালে। চিন্তা করতে পারেন আজকে আমরা ইসলামকে কোথায় পৌঁছে দিয়েছি? আমি আমার অ্যানালাইসিস থেকে দেখি, যত দাদা হুজুর কেবলার নির্দেশগুলো আমি যত পড়ি, আমার তত দাদা হুজুর পীর কেবলার প্রতি প্রেম ভালোবাসা বেড়ে যায়, ভক্তি একনিষ্ঠতা অনেক বেড়ে যায়। দাদা হুজুর পীর কেবলা দ্বন্দ্ব চাননি। ভালো করে দেখুন, কোন অন্য দলের বিরুদ্ধে কাফের বেঈমান ফতোয়া দেননি। সব সময় ইত্তেহাদ, ঐক্য, ভ্রাতৃত্বের প্রতি তিনি জোর দিয়েছেন। আল্লাহর কোরআন বলেছে, কি বলেছে? ইন্নামাল মুমিনুনা ইখওয়াত, মুমিনরা হলো একে অপরের ভাই। ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, যখন তোমরা প্রয়োজন হলে তোমাদের দ্বন্দ্বকে মিটিয়ে নেবে, ইসলাহ করবে। ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমরা ভাই ভাই নিজেদের মধ্যে ইসলাহ করে নেবে, মিলে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস পাকের মধ্যে আল্লাহর নবী বলেছেন, লা তাকাতাউ ওয়ালা তাদাবারু ওয়ালা তাবাগাজু ওয়ালা তাহাসাদু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ো না, পরনিন্দা করো না, বিদ্বেষ পোষণ করো না, হিংসা করো না, তোমরা আল্লাহর বান্দারা একে অপরের ভাই হয়ে যাও। আজকে তাকিয়ে দেখুন সারা পৃথিবীতে আমরা কি ভাই ভাইয়ের মতো হতে পেরেছি? আমরা কালেমার ভাই ভাই হতে পারিনি। কেন? নবীর আদর্শ আমাদের কাছে হারিয়ে যাচ্ছে। আমরা নবীর আদর্শ থেকে আমাদের নেতার আদর্শকে বেশি মনে করছি। আমাদের সবচেয়ে বড় নেতা হলো দয়ার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর আদর্শ আমরা ভুলে যাচ্ছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে যান,
যে নবীর আদর্শে সারা পৃথিবীর মানুষ আজকে অবাক, নবীর আখলাক নবীর চরিত্রে সারা পৃথিবীর মানুষ আজকে ভাই আমার হতভম্ব, আল্লাহর নবীর চরিত্রে তারা মুগ্ধ। আপনি ভালো করে তাকিয়ে দেখুন, গোটা পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন, পৃথিবীর হেভিওয়েট ব্যক্তিরা, পৃথিবী বিখ্যাত মানুষেরা দয়ার নবীর তারা আজকে শিষ্য হচ্ছে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, গুগল আপনার কাছে আছে, আমি সব জায়গায় বলি, আজও বলে যায়, আপনার কাছে আছে গুগল, সেই গুগলে গিয়ে একবার সার্চ করুন। গুগল কোনো মুসলমানের তৈরি করা কোনো অ্যাপ নয়, সেই গুগলে গিয়ে একবার সার্চ করুন ভাই আমার, সেখানে গিয়ে লিখুন হু ইজ দ্য গ্রেটেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড, গুগল আপনাকে অ্যানসার দেবে গ্রেটেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড অফ প্রফেট মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এনসাইক্লোপিডিয়া বিশ্বকোষের রাইটার আমার নবীর প্রশংসা করেছেন, হিস্টোরিয়ান স্মিথ আমার আপনার নবীর প্রশংসা করেছেন, মাদার টেরেসা আমার আপনার নবীর প্রশংসা করেছেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, পৃথিবী বিখ্যাত ব্যক্তিরা আমার আপনার নবীর প্রশংসা করেছেন, আমার আপনার নবীর আখলাক চরিত্রে তারা মুগ্ধ হয়েছেন। পৃথিবীর বড় বড় ব্যক্তিরা, কত উদাহরণ আপনাদের মাঝখানে দেব, এর আগে আমি অনেক উদাহরণ দিয়েছি। হে তরুণ যুবকেরা শুনুন, কেসিয়াস কেলে থেকে টাইসন, গ্যারি মিলার থেকে জেনিফার, মাইকেল জ্যাকসন, ইলিমা দিমাত্রিয়াঙ্কো থেকে মিস্টার ডিউ ডেভিস, সেখান থেকে মিস্টার ব্রেইল। ভাই আমার, দোস্ত আমার, পৃথিবীর নামি দামি ব্যক্তিরা আজকে বিশ্ব নবীর শিষ্য হয়েছে। হে জওয়ান যুবকেরা, কাবা শরীফের চত্বরে একজন ব্যক্তি ঘুরে বেড়াচ্ছেন, উমরা হজ করছেন, তওয়াফ করছেন, পরনে একটা ইহরামের কাপড়, শরীরে একটা ইহরামের কাপড়, খালি মাথায়, ওখানে মাথায় টুপি দেয়া যায় না বাবা। যখন আপনি তওয়াফ করবেন তখন আপনি মাথায় টুপি দিতে পারবেন না, ওই দুটো থান, দুটো ইহরামের কাপড় আপনার শরীরে থাকবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা, শরীরের কিছু অংশ বের হয়ে থাকে, মহিলাদের জন্য আলাদা সিস্টেম, মহিলারা পুরো শরীরটা ঢেকে থাকে, আর পুরুষদের জন্য দুটো থান শুধু পরতে হয়, দুটো ইহরামের কাপড় শুধু পরতে হয়। একজন ব্যক্তি তওয়াফ করছেন, তার হাতগুলো দেখা যাচ্ছে, সারা হাতেতে তার ট্যাটু, সারা হাতেতে তার ট্যাটু করা, তার মুখমণ্ডলটা দেখা যাচ্ছে, সারা মুখমণ্ডলটাই ট্যাটু করা, তার ঘাটটা দেখা যাচ্ছে, ঘাটটাতে ট্যাটু করা, শরীরের যে অংশগুলো দেখা যায় সেই অংশতেই তার ট্যাটু করা। ভাই আমার, কিছু মানুষ ভিডিও করলো, ইন্টারনেটে ভাইরাল হলো, মানুষ প্রশ্ন করলো ব্যাপারটা কি। এইরকম একজন ব্যক্তি, একজন ট্যাটু ম্যান, সে নাকি কাবা শরীফে তওয়াফ করছে, কেউ কোনো বাধা দেয়নি। এরকম করে কি হজ পালন হয়? হে তরুণ যুবকেরা, পরে জানা গেল ওই ব্যক্তি সাধারণ কোনো ব্যক্তি নয়, ওই ব্যক্তিটা হলেন পৃথিবী বিখ্যাত মার্কিন একজন ব্লগার, পৃথিবী বিখ্যাত মার্কিন একজন ব্লগার, তার নাম হলো মিস্টার জোসেফ। মিস্টার জোসেফ তিনি ঈমান কবুল করে ইব্রাহিম নাম নিয়েছেন, বিশ্ব নবীর শিষ্য হয়েছেন। আদি পিতা হযরতে ইব্রাহিম নবীর, জাতির পিতা ইব্রাহিম নবীর নামে নিজের নামটাকে নামাঙ্কিত করেছেন। তিনি হজ করতে গেছেন, কিন্তু তার শরীরে এমন কিছু ট্যাটু আছে যে ট্যাটুগুলো কোনো মেডিসিন দিয়ে তোলা যায় না, এগুলো সারা জীবনের মতো শরীরে রয়ে যায়। তার জন্য আলেম ওলামারা বলেছেন জায়েজ, যেহেতু আপনি আগে জানতেন না, এখন আপনি ঈমান কবুল করেছেন, সেই জন্য আপনার মাসালাই হবে, আপনার ট্যাটু শরীর থেকে তো আপনি তোলার চেষ্টা করেছেন, ওঠে না, তাই আপনার জন্য এটা জায়েজ হবে, এতে আর আপনার কোনো গুনাহ হবে না। আর আপনি যেহেতু ইসলামের ছত্রছায়ায় এসেছেন, দয়ার নবীর শিষ্য হয়েছেন, তাই আপনার পূর্বের জীবনের গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিয়েছেন। হাদিস পাকের মধ্যে এসেছে,
ইন্নাল ইসলামা ইয়াহদিমু মাকানা কাবলাহু ওয়া ইন্নাল হিজরাতা তাহদিমু মাকানা কাবলাহা ওয়া ইন্নাল হজ্জা ইয়াহদিমু মাকানা কাবলাহু। इस्लाम मिटा देता है अगले गुनाहों को, हज मिटा देता है अगले गुनाहों को, और हिजरत मिटा देता है अगले गुनाहों को। भाई इब्राहिम আপনি এবার বলুন আপনি কেন বিশ্ব নবীর শিষ্য হলেন? সেই সময় ইব্রাহিম জোসেফ বলেছিলেন, চোখ ভরা পানি বুক ভরা বেদনা নিয়ে আমি শান্তি খুঁজছিলাম, আমি দেখলাম কোনো কিছুতেই শান্তি নাই। অনেক ফুর্তি করেছি, অনেক রিল্যাক্স করেছি, অনেক এনজয় করেছি, অনেক পৃথিবীতে টাকা পয়সা উপার্জন করেছি, অনেক ক্ষমতা ভোগ করেছি, কিন্তু আমি মনের শান্তি পাইনি। মনের শান্তি পাওয়ার জন্য আমি খুঁজে বেড়াচ্ছিলাম শান্তি। এমন সময় বিভিন্ন ধর্মশাস্ত্র আমি পড়া শুরু করলাম। পড়তে পড়তে আমি যখন আল্লাহর কোরআন পড়লাম, আল্লাহর কোরআনের একটা সূরা পড়ে আমি বড় ভয় পেয়ে গেলাম। এত কিমতি মূল্যবান জিনিস নিয়ে আল্লাহ কথা বলেছেন, আমি গবেষণা শুরু করে দিলাম। কোন সূরা নিয়ে আপনি গবেষণা শুরু করলেন? হে তরুণ যুবকেরা, মিস্টার জোসেফ ইব্রাহিম সেই সময় বলেছিলেন সূরার নাম হলো সূরা আসার। এই সূরা আসার নিয়ে আমি গবেষণা শুরু করলাম। এই সূরাতে আমার আল্লাহ আসরের সময়ের কসম করেছেন, ওয়াল আস, আমার আল্লাহ আসরের সময়ের কসম করেছেন। সময়ের কসম করে আল্লাহ বলেছেন সময়ের কসম খান, আমার আল্লাহ সময়ের কসম করেছেন। এত কিছু থাকতে আল্লাহ সময়ের কসম করলেন। তখন আমি গবেষণা করলাম, সময়ের থেকে মূল্যবান আর পৃথিবীর জমিনে কিছু হতে পারে না। হে তরুণ যুবকেরা, আল্লাহ তাআলা সময়ের কসম করে বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর। আমার আল্লাহ বলছেন নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। সময়ের কসম করে আল্লাহ বলছেন মানুষ ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত, মানুষ ক্ষতিগ্রস্ত। আমি গবেষণা শুরু করলাম, সময়ের কসম করে আল্লাহ বললেন মানুষ ক্ষতিগ্রস্ত, তার মানে সময় চলে যাচ্ছে, কিছু ভালো কাজ করতে পারছি না, সময় চলে যাচ্ছে, যেটাই লাভ হবে সেটা করতে পারছি না, সময় চলে যাচ্ছে, সময়ের মূল্য দিতে পারছি না, সময় চলে যাচ্ছে, সময়কে সঠিকভাবে ব্যবহার করতে পারছি না। তাই আল্লাহ বললেন সময়ের কসম করে বলছেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। এই লাইনগুলো নিয়ে আমি গবেষণা শুরু করলাম। তারপরে আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আমার আল্লাহ বলছেন তারা ব্যতীত, তারা ব্যতীত অর্থাৎ তারা ক্ষতিগ্রস্ত নয়। কারা ক্ষতিগ্রস্ত নয়? যারা আল্লাহকে বিশ্বাস করেছে, যারা আমলটা করেছে, নেক আমল করেছে, সঠিক পথে চলেছে, যারা আল্লাহর উপর ঈমান এনেছে এবং সঠিক পথে চলেছে, ন্যায়ের পথে চলেছে, যারা হকের পথে থেকেছে অর্থাৎ সত্যর পথে থেকেছে, সততার পথে থেকেছে, ন্যায় পরায়ণতার পথে থেকেছে এবং ধৈর্যের পরিচয় দিয়েছে, বিপদ আপদে সবর করেছে, ধৈর্য ধারণ করেছে, তারাই কেবলমাত্র ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত নয়। এই সূরাটা পড়ে আমি মিস্টার জোসেফ অনেক গবেষণা করলাম। অবশেষে আমি আর সহ্য করতে না পেরে বিশ্ব নবীর নামে কালেমা পড়ে বিশ্ব নবীর শিষ্য হলাম। জোরে হবে না? উনি হজ করতে গেছেন, ইন্টারনেটে দেখবেন মিস্টার জোসেফ লিখুন, মিস্টার জোসেফের হজ গমন আপনি লিখবেন, পেয়ে যাবেন, দেখবেন। ভাই আমার, পৃথিবী বিখ্যাত মার্কিন ব্লগার, নাম হলো মিস্টার জোসেফ, সারা গায়ে ট্যাটু নিয়ে তিনি উমরা করছেন। ভাই আমার, তাকে জিজ্ঞাসা করার পর তিনি এই বিবৃতি দিয়েছেন। আজকে মুসলমান আমরা একটু ভাবুন তো ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, পৃথিবী বিখ্যাত ফুটবলার একটা যখন বক্তব্য এরকম দিলাম, আর একটা বলে দি শুনুন, বাস্তব উদাহরণ এগুলো দিচ্ছি। পৃথিবী বিখ্যাত ফুটবলার নাম হলো মিস্টার সাদিও মানে,
নাম শুনেছেন সাদিও মানে। হে তরুণ যুবকেরা, ওয়ার্ল্ড ক্লাস ভাই আমার ফুটবলার তিনি। যেখানে নেইমারের নাম পাওয়া যায়, যেখানে মেসির নাম পাওয়া যায়, যেখানে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর নাম পাওয়া যায়, পাশাপাশি সাদিও মানের নাম সেখানে পাওয়া যায়, মেসুত ওয়াজিলের নাম সেখানে পাওয়া যায়। এরা হলো ওয়ার্ল্ড ক্লাস ফুটবলার। ভাই আমার দোস্ত আমার মিস্টার সাদিও মানে কে জানেন? হু ইজ ম্যান, হু ইজ ভাই আমার তার বাড়ি কোথায়, কি তার পরিচয়? হে তরুণ যুবকেরা, সাদিও মানে হলেন একজন ভাই আমার আফ্রিকার একটা ছোট্ট গরিব দেশ সেনেগালের একজন বাসিন্দা। একদিন তিনি পৃথিবী বিখ্যাত মিডিয়ার সামনে বিবৃতি দিচ্ছেন, অটোগ্রাফ দিচ্ছেন, ভাই আমার তার বাইট দিচ্ছেন। এমন সময় মিডিয়া পারসন জিজ্ঞাসা করলো, হে মিস্টার সাদিও মানে, আপনার হাতে যে মোবাইলটা দেখছেন, এই মোবাইলটার স্ক্রিনটা ফেটে গেছে এবং মনে হয় মোবাইলটা খুব কম দামি, বেশি দামি নয়। কি ব্যাপার? আপনি এত বড় একজন ওয়ার্ল্ড ক্লাস ফুটবলার হওয়ার পরেও এত একটা ফাটা মোবাইল, একটা স্ক্রিন ফাটা মোবাইল আর এত কম দামি মোবাইল নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। সে সময় মিস্টার সাদিও মানে বলেছিলেন, হে ইন্টারনেট নিউজ চ্যানেল ভাই পারসন যারা আছেন, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, এটা আমার কৃষ্টি কালচার, আমার চরিত্র হলো এটা। আমি একটা ছোট্ট গরিব পরিবার থেকে উঠে এসেছি। আমার পূর্বের স্মৃতিগুলো আপনাদের কাছে স্মৃতিচারণ করি শুনুন। আমার পিতা ছিলেন একজন ইমাম সাহেব। হে তরুণ যুবকেরা, আমি মুসলমান ঘরের সন্তান, বাড়ি আমার আফ্রিকার একটা ছোট্ট গরিব দেশ সেনেগাল। সেই সেনেগাল থেকে আরো প্রায় 400 মাইল দূরে একটা গরিব গ্রাম, সেই গ্রামের ছেলে আমি সাদিও মানে। আমি কিভাবে এই জায়গায় পৌঁছালাম তবে শুনুন, পরে আপনার প্রশ্নের আনসার দিচ্ছি। আমি ছোট্টবেলা থেকে লক্ষ্য করলাম আমার দেশের মানুষ অনাহারে ওয়ার্তাহারে দিন কাটায়, অনাহারে ওয়ার্তাহারে দিন কাটায়। আমার দেশের মানুষ বড় গরিব, একেবারে পুয়ার একটা কান্ট্রি। ভাই আমার তরুণ যুবকেরা, আমার দেশের মানুষ বড় কষ্ট করে দিন যাপন করে। আমার গ্রামের মানুষ খালি পায়ে অনেক ছেলেরা বড় হয়, আমিও খালি পায়ে দীর্ঘদিন ধরে বড় হয়েছে। ছোটবেলায় হঠাৎ করে আমি দেখলাম আমার গ্রামের মানুষ, দেশের মানুষ, আমার দেশ যখন সেনেগাল ফুটবল খেলার দিকে এগিয়ে গেল, তখন আমার দেশের গরিব দুঃখী মানুষদের মুখে হাসি ফুটল। আমি সেই সময় ঠিক করেছিলাম আমিও ফুটবল খেলার মধ্যে দিয়ে আমার দেশের মানুষের মনেতে হাসি ফোটাবো। আমি কেন ফুটবলের কথা বলছি শুনুন, কারণ আমি ফুটবল খেলা যে পছন্দ করি তা নয়, আমি ব্যক্তিগত আমার কথা বলছি। এবং ফুটবল খেলা চলবে কি চলবে না, আমি আমার ব্যক্তিগত দিক থেকে বলি, ফুটবল খেলা আমি পছন্দ করি না। ইসলামের দৃষ্টিতে ফুটবল খেলা অপছন্দনীয়, তার থেকে বেটার দেন ক্রিকেট, ভাই আমার বেটার দেন ব্যাডমিন্টন, আরো অন্যান্য খেলা আছে। কারণ ফুটবলই এমন একটা খেলা যে খেলা পাটা শরীরে লাগে, পাটা মুখে লাগে, পাটা গায়ে লাগে, পাটা ভাই আমার মাথায় লাগে, শরীরের বিভিন্ন অঙ্গে ভাই আমার হতে পারে। তো আমি সে প্রসঙ্গে যাচ্ছি না, সেটা আপনি কিভাবে দেখবেন সেটা পরের ব্যাপার। এই কথাটা বলা দরকার আছে বলে আমি বলছি, সাদিও মানের এই বক্তব্যটা বলার দরকার আছে বলে আপনাদের মাঝখানে বলছি। হে তরুণ যুবকেরা, আমি ব্যক্তিগতভাবে ফুটবল পছন্দ করি না। শরীর চর্চার জন্য যেগুলো খেলা দরকার সেগুলো খেলতে পারেন, ব্যাডমিন্টন খেলতে পারেন, ভলিবল খেলতে পারেন, ক্রিকেট খেলতে পারেন, আপনি ব্যায়াম করতে পারেন, জিম করতে পারেন, ক্যারাটে খেলতে পারেন, কিন্তু জুয়া চলবে না, ইসলামে জুয়া নিষেধ। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, শরীর চর্চার জন্য কিছু খেলা আপনি খেলতে পারেন, কিন্তু ইসলামিক খেলা আপনি খেলবেন না। বন্ধুরা আমার, সাদিও মানের বক্তব্যটা তোলার জন্য আমি কথাটা বললাম। সাদিও মানে এমন সময় বললেন, ছোটবেলা থেকে আমি দেখেছিলাম ফুটবলের মাধ্যমে আমার দেশের মানুষকে খুশি করা যায়, তাই সেদিন থেকে বাচ্চা মনে আমার লালিত পালিত হলো যে আমিও ফুটবলের মাধ্যমে আমার গরিব দেশের মানুষের মুখে হাসি ফোটাবো। আমার জুতো নাই,
নাই, খালি পায়ে সব সময় ফুটবল নিয়ে আমি ঘুরে বেড়াই, ফুটবলকে আমার পায়ের সঙ্গে চুম্বকের মতো তৈরি করে ফেলে। হে তরুণ যুবকেরা, আমার পিতা মারা গেল, আমার স্বপ্ন কিছুটা ভেঙে গেল, তারপরে আমার চাচা আমার স্বপ্ন পূরণ নিয়ে গিয়ে এলো, আত্মীয় স্বজনেরা আমাকে হেল্প করলো, সেখান থেকে আমি আস্তে আস্তে খেলতে খেলতে আমি দেশের ফুটবলে চান্স পেলাম, সেখান থেকে পৃথিবী বিখ্যাত ফুটবলার হয়ে গেলাম। আজ আমার হিসাব করলে পাওয়া যায় ভাই, আমার মাসে অন্তত 50 থেকে 60 কোটি টাকা, এই ভারতীয় টাকায় 50 থেকে 60 কোটি টাকা মাসে তিনি ইনকাম করেন। তিনি বলেন, শুনুন, আজ আমার টাকার কোনো অভাব নাই, গাড়ি বাড়ির কোনো অভাব নাই, সম্পত্তির কোনো অভাব নাই, আমি ইচ্ছা করলে অনেক কিছু করতে পারি, কিন্তু না, এগুলা আমি করি না। তার কারণ হলো ইসলামে অতিরঞ্জিত করা চলবে না। আল্লাহর কোরআন বলেছে, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয় খরচাকারী, অপচয় নষ্টকারী হলো শয়তানের ভাই। হে তরুণ যুবকেরা, সাদিও মানে বলেছিলেন, আমি এরকম একটা নয়, অনেকগুলো অ্যাপেলের সেট মোবাইল কিনতে পারি, এট এ টাইম অনেকগুলো অ্যাপেলের মোবাইল কিনতে পারি, অনেকগুলো এট এ টাইম ফেরারি গাড়ি নিয়ে ঘুরতে পারি, কিন্তু না না না, আমি এগুলো করি না। আমি আমার দেশটাকে সাজানোর চেষ্টা করেছি, আমি আমার গ্রামটাকে শহরে পরিণত করেছি। আমার গ্রামে ভালো কোনো স্কুল ছিল না, আমি স্কুল বানিয়েছি। আমার গ্রামে ভালো কোনো মাদ্রাসা ছিল না, আমি মাদ্রাসা বানিয়েছি। আমার গ্রামে মসজিদ ছিল না, আমি মসজিদ বানিয়েছি। আমার গ্রামে ভালো হসপিটাল ছিল না, আমি হসপিটাল বানিয়েছি। আমার গ্রামের সন্তানদের জন্য শিক্ষার উপকরণ কিনে দিয়েছি। প্রতি সপ্তাহে আমি লক্ষ লক্ষ টাকা মানুষের জন্য দান করি। শুধু তাই নয়, আমি রাসূলের আদর্শবান, যেখানে আমি থাকি সেই জায়গায় আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। পৃথিবীর বিভিন্ন জায়গায় আমাকে ছুটতে হয়, পৃথিবীর বিভিন্ন জায়গায় যেখানে যাই সেখানের মসজিদে আমি নামাজ পড়ি। শুধু তাই নয়, মিডিয়ায় নিউজ খবর হয়েছে, একদিন সাদিও মানেকে দেখা গেছে যে মসজিদে তিনি নামাজ পড়েন, সেই মসজিদের বাথরুমটা নিজে হাতে, টয়লেটটা পরিষ্কার করছে। দেখেছেন, টয়লেট পরিষ্কার করছেন, তার মোটিভ, তার চিন্তা ভাবনা আমাদেরকে শিক্ষা দেয়। আজকে আমরা অহংকার, তাকাব্বুরি, আমি অমুক, আমি তমুক, আমি এই, আমি সেই। আর যে লোকটা মাসে 60 থেকে 70 কোটি টাকা ইনকাম করে, বুঝতে পারছেন, ভারতীয় টাকায়, সেই লোকটা একটা ফাটা মোবাইল, স্ক্রিন ফাটা কম দামি মোবাইল নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। বলছে আমার এতেই তো কাজ চলে যাচ্ছে, কেন আমি অ্যাপেলের সেট ইউজ করব? আমার নরমাল গাড়িতেই কাজ চলে যাচ্ছে, কেন আমি ফেরারি গাড়ি নিয়ে ঘুরবো? আমার লাগবে না। অতিরঞ্জিত আমি পছন্দ করি না, আমার নবী পছন্দ করেন না। আমার নবীর আদর্শ হলো মানুষকে সেবা করো, মানুষের পাশে দাঁড়াও, যেখানে অভাব সেই অভাবকে মানুষের দূর করে দাও। আমি আমার গ্রামটাকে শহরে পরিণত করে দিয়েছি। দেখেছে, আমি এই বাস্তব উদাহরণগুলো মাঝে মাঝে তুলে ধরে। হে তরুণ যুবকেরা, এর জন্য বলি কোরআন মাজিদ পড়ুন, জীবনটা বদলে যাবে। মোবাইল ব্যবহার করছেন, প্রত্যেকের কাছে অ্যান্ড্রয়েড মোবাইল, এমন কোনো কিছু নাই যে মোবাইলে নাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, মোবাইলের অ্যাপের মধ্যে একটা কোরআন মাজিদের অনুবাদের একটা অ্যাপ ডাউনলোড করে নাও। বিশ্বনবীর জীবন জিন্দেগির একটা অ্যাপ ডাউনলোড করে নাও। নামাজ শিক্ষার একটা অ্যাপ ডাউনলোড করে নাও। তোমার জীবনটা ধন্য হয়ে যাবে। মরার আগে অন্তত আল্লাহর কালাম, রাসূলের হাদিস, বিশ্বনবীর জীবনী আর নামাজ সুন্নাহর আদর্শ বুকে নিয়ে কবরে যেতে পারবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, কোম্পানি যখন কোন প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করে, সঙ্গে একটা পুস্তিকা দেয়, সঙ্গে একটা পুস্তিকা দেয়। ওই পুস্তিকাতে লেখা থাকে প্রোডাক্টটা কেমন ভাবে ব্যবহার করা যায়।
এসি কিনেছেন, পুস্তিকা পেয়েছেন, ফ্রিজ কিনেছেন, পুস্তিকা পেয়েছেন, মোবাইল কিনেছেন, পুস্তিকা পেয়েছেন, ল্যাপটপ কিনেছেন, পুস্তিকা পেয়েছেন। আমার আল্লাহ তাআলা মানুষ নামক প্রোডাক্ট পৃথিবীতে যখন থেকে দেওয়া শুরু করেছেন, এই মানুষ নামক প্রোডাক্টটা কেমন ভাবে ব্যবহার হবে প্রতিনিধির কাছে এক একটা পুস্তিকা আমার আল্লাহ সময়ে সময়ে দিয়ে দিয়েছেন। হযরতে আদম নবীর জামানায় মানুষ নামক পুস্তিকা কেমন ভাবে ব্যবহার হবে আদম নবীকে প্রতিনিধি করেছেন, আদম নবীর কাছে সহিফা দিয়েছেন। ইব্রাহিম নবীর জামানায় মানুষ নামক প্রোডাক্ট কেমন ভাবে ব্যবহার হবে ইব্রাহিম নবীকে পূর্বায় আমার প্রতিনিধি বানিয়ে ইব্রাহিম নবীর কাছে সহিফা পুস্তিকা দিয়েছেন। হযরতে দাউদ নবীর জামানায় মানুষ নামক প্রোডাক্ট আমার আল্লাহ পৃথিবীতে দিয়েছেন, মানুষ নামক প্রোডাক্টটা কেমন ভাবে ব্যবহার হবে মানুষের প্রতিনিধি করে হযরতে দাউদ নবীর কাছে জাব্বুর শরীফ দিয়েছেন। মুসা নবীর জামানায় আমার আল্লাহ মানুষ নামক প্রোডাক্ট পৃথিবীতে পাঠিয়েছেন, মানুষ নামক প্রোডাক্ট কেমন ভাবে ব্যবহার হবে মানুষের প্রতিনিধির কাছে হযরতে মুসা নবীর কাছে আমার আল্লাহ তাওরাত শরীফ একটা পুস্তিকা দান করে দিয়েছেন। ঈসা নবীর কাছে অনুরূপ মানুষ নামক প্রোডাক্টের জন্য ইনজিল শরীফ দিয়েছেন। আর আমার আপনার নবীর সাহাবী, আমার আপনার নবীর ভক্ত, আমার আপনার নবীর উম্মত সমস্ত নবীদের উম্মতের থেকে বেশি হবে। আল্লাহর নবী বলেন কাল কিয়ামতের দিনে 120টা লাইন হবে সারা পৃথিবীর স্টার্টিং থেকে এন্ডিং পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছিল বা আসবেন সব মিলিয়ে 120টা লাইন। এই 120টা লাইনের মধ্যে আমি আখেরি জামানার পয়গম্বর আমার উম্মতের সংখ্যা হবে 80টা লাইন। এই 80টা লাইন পৃথিবীর জমিনে মানুষ নামক প্রোডাক্ট পৃথিবীতে এসেছেন বা আসবেন তাদের জন্য আমার আল্লাহ আমার আপনার নবীকে প্রতিনিধি পাঠিয়ে একটা পুস্তিকা দিলেন, কিতাব দিলেন। সেই কিতাবটা শ্রেষ্ঠ, গ্রেটেস্ট এবং লেটেস্ট কিতাব। সেই কিতাবটার নাম হলো আল কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না? আর জোরে হবে না? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবী সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ। আছে বিশ্বে ভরা অগণিত কোরআনে হাফেজ, তারা ছাপি আসমানি গ্রন্থ, তারা ছাপি আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের সম্মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। মুসলমান সেই নবী আপনার আমার কাছে দীর্ঘ 23 বছর ধরে আল্লাহ প্রদত্ত কিতাব কোরআন মাজিদ দিয়ে দিয়েছেন। কোরআন মাজিদ আমার আপনার জন্য মানুষ কিভাবে চলবে প্রতিনিধির কাছে আল্লাহ পুস্তিকা পাঠিয়েছেন। কিন্তু দুর্ভাগ্য 95% মুসলমান কোরআন মাজিদের ভিতরে কি আছে আমরা জানি না। এটা দুর্ভাগ্য। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বলছেন হে নবী আপনি ওয়াজ করুন, ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, ইউ কিপ টেলিং বিলিভার্স উইল বেনিফিট। হে নবী আপনি বলতে থাকুন, আপনি ওয়াজ করতে থাকুন, আপনি বয়ান করতে থাকুন। আপনার ওয়াজ, আপনার বয়ান, আপনার বয়ান, আপনার ওয়াজ ঈমানদারদের উপকারে লাগবে।
আবু বকর সিদ্দিক আল্লাহর নবীর বয়ানে হেদায়েত হয়েছিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর ওয়াজে হেদায়েত হয়েছিলেন। হযরত ওসমান জিন্নুরাইন হুজুর আল্লাহর নবীর ওয়াজে হেদায়েত হয়েছিলেন। হযরত আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু আল্লাহর নবীর ওয়াজে হেদায়েত হয়েছিলেন। কিন্তু পক্ষান্তরে আবু জাহেল নবী আল্লাহর নবী আল্লাহর রাসূল আবু জাহেলকে হেদায়েত করতে পারলেন না। উতবা সাইবা হেদায়েত হলো না। হে তরুণ যুবকেরা, কুফারে কুরাইশরা আল্লাহর নবীকে হত্যা করার জন্য, মেরে ফেলার জন্য তৈরি হলো, তবু আমার নবীর হাতে হাত দিয়ে নবীর কাছে হেদায়েত হলো না। নবী যেখানে পারেনি আমরা পারবো? জোরে বলে আল্লাহ নবীর কাছে যেখানে, আল্লাহ নবীর কাছে যেখানে হেদায়েত হয়নি আমরা আমাদের হবে? আল্লাহ বলে দিয়েছেন তাই আমি কোন কওমকে কোন গোত্রকে ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করি না যতক্ষণ না সে নিজে পরিবর্তন হওয়ার চেষ্টা করে। অত সহজ নয়। সারা জীবন ওয়াজ শুনছে, এখনো নামাজ পড়ে না। চাচাও ছুটছে, ছাগলও ছুটছে, ছাগলও ছুটছে, চাচাও ছুটছে। ছাগল ছুটে 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 মসজিদে ঢুকে গেছে। 70 বছরের চাচা মসজিদের সিঁড়ির কাছে গিয়ে হাঁপাচ্ছে, হাঁপাচ্ছে। বুঝতে পারছেন? এখন আসরের নামাজ পড়ে মুসল্লিরা নাম মসজিদ থেকে বেরোতে যাচ্ছে, দেখতে ছাগল ঢুকেছে। কি করবে? স্বাভাবিক হাট হাট ছি ছি ছি, এই ছাগল ঢুকে যায় করবে, এটাই করছে। চাচা ছাগলকে বিরাট ভালোবাসে, বুঝতে পারছেন? আল্লাহকে অত ভালোবাসে না, ছাগলকে বেশি ভালোবাসে। হ্যাঁ গা, তোমাদের কোনো জ্ঞান বুদ্ধি আছে? একটা ওয়াবালা জানোয়ার ছাগল নামে মসজিদে ঢুকে গেছে, একটু ভদ্র ভাষায় তাড়াতে পারোনি? ও ছাগলকে ভদ্র ভাষায় তাড়াতে হবে। আর মানুষকে কি করবে? অভদ্র ভাষায় তাড়াবে নাকি? একটু ভদ্র ভাষায় তাড়াতে পারোনি? ছি ছা ছো থা করছো, ভদ্রভাবে বলতে পারোনি? হ্যাঁ, ওর কি বুদ্ধি আছে? ওর কি বুদ্ধি আছে? বুদ্ধি থাকলে মসজিদে ঢুকতো। আমাকে কোনোদিন ঢুকতে দেখেছো? চাচার অনেক বুদ্ধি, মসজিদে ঢোকে না। বুঝতে পারছো? 70 বছর বয়স হয়ে গেছে, এখনো মসজিদে যায় না। সারা জীবন ওয়াজ শুনছে। হাই রে হাই, ওয়াজ শুনে 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 চায়ের দোকানে বসে বসে বলছে, ওই বেশি বড় বড় কথা বলিস নি, তো নামাজ পড়িস তো কি হয়েছে? তুই নামাজ পড়তে পারিস, তোর থেকে আমার ঈমান বড় পাকা। আমি নামাজ না পড়তে পারি, আমার ঈমান বড় পাকা। কি সর্বনাশ! আমি অনেক ওয়াজ শুনেছি, চাচা অনেক ওয়াজ শুনে শুনে ঈমান পাকা করেছে, কিন্তু নামাজ পড়ে না। মানে কি রকম কেসটা জানেন? কেসটা হলো, এখন একটা গ্রামের দিকে একটা লোকের বাড়িতে চোর চুরি করে নিয়েছে। গ্রামের দিকে একটা লোকের বাড়িতে চোর চুরি করে নিয়েছে। গ্রাম্য এলাকার মানুষ, ছাপোষা ব্যক্তি। তো এখন সে থানায় ফোন করেছে। হ্যালো হ্যালো, থানার ওই দিক থেকে অফিসার বলছে, হয় হয় কে? তখন এদিকে লোকটা ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে বলছে, ইংরেজিতে কথা বলছি, তাহলে তো আমাকে ইংরেজি চালাতে হবে। তখন সে চিন্তা করছে ইংরেজিতেই মনে হয় বলতে হয়, না এমনি বলা যায় না। প্রথম ফোন করেছে থানায়, তো ইংরেজিতেই বলতে হবে। তখন সে এপার থেকে বলছে, এপার থেকে বলছে, কি বলছে? কাটিং দা বাঁশের বেড়া, ওপেন দা ডোর, সব লইয়া গেছে চোর। ইংরেজি চালিয়েছে। তখন অধিকারের অফিসার ঘাবড়ে গেছে, বলে ই আবার ইংরেজি জীবনে প্রথম শুনছি। বলছে, হোয়াট ইজ দা বাঁশের বেড়া? তখন এপার থেকে আবার ওই ভদ্রলোক বলছে, বাঁশের বেড়া ইজ খাড়া খাড়া, তার উপরে পেরেক মারা। মানে সে ইংরেজি শিখেছে বটে। এখন আমরা ওয়াজ শুনে শুনে এমন ওয়াজ শিখেছি, আমরা নামাজের বেলায় বলি, ওই তুই নামাজ পড়তে পারিস, তোর থেকে আমার ঈমান পাক্কা, আমি নামাজ না পড়তে পারি। বুঝতে পারছো ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, 70 বছর ওয়াজ শুনছে, 60 বছর ওয়াজ শুনছে, এখনো দাঁড়িয়ে রাখতে লজ্জা বোধ করে। আছে না নাই? বিরাট কোহলি দাঁড়িয়ে রেখেছে, হরভজন সিং দাঁড়িয়ে রেখেছে, লিওনেল মেসি দাঁড়িয়ে রেখেছে। চাচা দাঁড়িয়ে রাখতে লজ্জা লাগে। আমি বলছি, আপনি ভালো এমন একটা জায়গায় কাজ করেন, সেখানে হয়তো আপনার জন্য একটু একটা কি বলবো হেজিটেশন একটা তৈরি হতে পারে। তো ঠিক আছে, এখন তো দাড়ি ফ্যাশন, আপনি ছোট দাড়ি রাখুন। নাই মামার চেয়ে কানা মামা ভালো, সামথিং ইজ বেটার দ্যান নাথিং। নাই মামার চেয়ে কানা মামা ভালো। আর এখন তো নায়ক গায়ক খেলোয়াড় প্লেয়ার নেতা মন্ত্রী, আমাদের বর্তমান প্রাইম মিনিস্টারের মুখে দেখুন,
বিফোর প্রাইম মিনিস্টারের মুখে দেখুন, আছে না নাই? হ্যাঁ, তা আমি এটুকু বলবো, আপনি কোন ফ্যাশন দাড়ি মনে করে নয়, নবীর সুন্নত মনে করে। আমি অনেক সুন্নতের কথা বলি, ডান দিকে কাত হয়ে ঘুমানো সুন্নত, বসে পানি পান করা সুন্নত, চেটে পাচে খাওয়া সুন্নত, পেটটাকে তিনটে ভাগে ভাগ করে খাওয়া সুন্নত। হ্যাঁ, মাঝে মাঝে যখন ঘরে থাকবেন স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো করা সুন্নত, মাঝে মাঝে ঘরটা ঝাড়ু দেওয়া সুন্নত, ছোটদের স্নেহ করা সুন্নত, বড়দের সম্মান করা সুন্নত, এতিম বাচ্চাদের ভালোবাসা আপ্যায়ন করা সুন্নত, বিসমিল্লাহ বলে কোনো কাজ করা সুন্নত, আলহামদুলিল্লাহ বলা সুন্নত, সালাম দেওয়া সুন্নত, এত সুন্নত। কিন্তু কবরে গেলে একটা সুন্নত ফারিস্তা দেখতে পাবে না, পাবে? দেখতে পাবে না। আপনার চেহারায় একটা সুন্নত দেখতে পাবে না, একটা সুন্নত দেখতে পাবে, সেটা হলো মুখের দাড়ি। সেটা দাড়িটা ছোট হোক বা বড় হোক, যদি নবীর সুন্নত অনুযায়ী রাখা হয়, যদি নবীর সুন্নত মনে করে রাখেন, হতে পারে ওই দাড়িটাই হবে নাজাতের জারিয়া। জোরে হবে না? আমি অন্য আলোচনা করতে পারতাম, যতক্ষণ আলোচনা করছি মানুষকে কি করে টেনে আনা যায় এই আলোচনা আমার থাকে। আলহামদুলিল্লাহ অনেক কাজও হয়। অনেকে আমাকে ফোন করে করে বলে, হুজুর আপনার ওয়াজ শুনে আমি দাঁড়িয়ে রেখেছি, আপনার ওয়াজ শুনে আমি নামাজি হয়েছি, আপনার ওয়াজ শুনে আমি নেশামুক্ত জীবন যাপন করছি। সেদিন এক মা আমাকে ফোন করেছেন, এখনো মোবাইলে লোড আছে, সম্ভবত একদিন মোবাইলে শুনিয়েছিলাম, আমি বারবার শোনাবো না, ইন্টারনেটে কয়েকটা ইন্টারনেটে গেছে, কারণ মানুষের হেদায়েতের জন্য আমি এটা শুনিয়েছিলাম, বারবার শোনাবো না, কারণ একটা মায়ের গলা আমি শোনাতে চাই না। এক মা আমাকে ফোন করে বলতে, হুজুর আমার স্বামী ছিল পাক্কা মাতাল, আপনার ওয়াজ শুনে কি যে তার পরিবর্তন হলো, সে মদ ছেড়ে দিয়ে এমন নামাজি হয়েছে যে কল্পনাও করা যাবে না। যখনই তার ওযু ভেঙে যায় তখন সে ওযু করে সব সময় ওযু অবস্থায় থাকে। আমি বলি সর্বনাশ, ভাইরা সব সুবহানাল্লাহ বলছে, আমি তো আবার ইন্নালিল্লাহ দেখতে পাচ্ছি। বলছে হুজুর সে সংসারের দিকে তার মন কমে গেছে, সর্বনাশ করেছে। সে কি সংসারের দিকে মন কমলে তো নবীর সুন্নতের খেলাফ চলে যাবে কাজ। বলছে তারা দুনিয়াদারি কিছু ভালো লাগছে না, যে ওযু সব সময় ওযু অবস্থাতেই থাকে, রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে, কিন্তু সংসার তো আমার ভালো লাগার কথা নয়। আমি বললাম আমাকে ফোন করাবেন, আমি তার সঙ্গে কথা বলবো, কারণ না এটা চলবে না। আপনার সংসার ধর্ম আছে, সংসার ধর্ম করতে হবে, অত সহজ নয়। সংসারের হক যেন নষ্ট না হয়। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নতকে ইনকার করলো সে আমার দলভুক্ত নয়, আল্লাহর নবী বলেছেন। ও নামাজ তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে। এই তুমি স্ত্রীর হক নষ্ট করো, পিতামাতার হক নষ্ট করো, প্রতিবেশীর হক নষ্ট করো। ইসলাম বুঝতে হবে, ইসলাম ইজ এ কমপ্লিট লাইফ। আপনার পরিপূর্ণ জীবন ব্যবস্থা হলো ইসলাম, আপনাকে শিখিয়ে দিয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, প্রত্যেকটা নবী প্রত্যেকটা রাসূল মানুষকে হেদায়েতের জন্য চেষ্টা করতেন। কি করে বান্দা সৎ হবে, কি করে বান্দা অনেস্ট হবে, কি করে বান্দা তার জীবন জিন্দেগিটাকে সুন্দরভাবে ইউটিলাইজ করবে, ব্যবহার করবে, কিভাবে বান্দা অন্যায় অবিচার পাপাচার থেকে মানুষ সতের ন্যায় পরায়ণতার পথে ফিরে আসবে। প্রত্যেকটা নবী প্রত্যেকটা পয়গম্বর সর্বদা চেষ্টা করেছিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান, হযরতে মুসা নবীর কথা একটুখানি আপনাদের মাঝখানে বলি, বেশি লম্বা চওড়া করব না, ছোট করে বলবো, একটু শুনে রেখে দেন। হযরতে মুসা নবীকে আমার আল্লাহ এত বড় একজন পয়গম্বর বানিয়েছিলেন। মুসা নবীকে আল্লাহ তার কাছে তাওরাত নামক কিতাবটা দিয়েছিলেন, যাতে করে তার উম্মতেরা তাওরাত গ্রন্থ পেয়ে হেদায়েত প্রাপ্ত হয়। হে জওয়ান যুবকেরা, মুসা কারিমুল্লাহ মানুষকে তাওরাত গ্রন্থ থেকে হেদায়েতের বয়ানটা দিতে থাকেন, মানুষকে নামাজের দিকে আহ্বান করতে থাকেন, মানুষকে রোজার দিকে আহ্বান করতে থাকেন, পিতামাতার হক হুকুকগুলো পালন করার কথা বলতে থাকেন। এখন মানুষ পিতামাতার হকটা নষ্ট করে, নামাজ পড়ে কিন্তু পিতামাতার খেদমত করে না, পিতামাতার তার পেছনে খরচা হবে তাই পিতামাতাকে দেখাশোনা করা, তার ট্রিটমেন্টের ব্যবস্থা করে না। সালে কো মিলে গোশত রুটি, বাপ কো না মিলে সুখা, সালা যখন আসে বৌমা তখন হাসে। ভাই এসেছে ভাই, কেলিয়া কুপ্তা বিরয়ানি টিকিয়া টুইন ওয়ান রসগোল্লা স্প্রাইট মিঠা দই আর টক দইটা এনে খাওয়াই, খাওয়ান।
অসুবিধা নাই, আমি মুহিব্বুল্লাহ হুসাইনি, আমার কোনো আপত্তি নাই। কিন্তু মা গো মা, হে যুবক শুনে রেখে দাও, তুমি তোমার শালাকে ভালো করে খাওয়াও, তোমার আত্মীয়তার বন্ধন নিশ্চয়ই ঠিক থাকবে, নিশ্চয়ই তোমার শালা বাবুকে খাওয়াও। কিন্তু বুড়ো শ্বশুর শাশুড়ি, বুড়ো বাম্মাটা পাশে বসে আছে, তাদেরকে অবহেলা করো না, তাদের সন্তুষ্ট করো। তাদের কাছে যেন 2 in 1 রসগোল্লা আর মিঠা দই, টক দইটা তাদের কাছে যেন যায়। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী জানিয়ে দেন, ইজহাব ফাআকরিমহা ফাইনাল জান্নাতা তাহতা রিজলাইহা, যাও তোমার মায়ের সম্মান করো, কারণ তোমার মায়ের পায়ের তলায় তোমার জান্নাত। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের বাম্মা হলো জান্নাত, তোমাদের বাম্মা হলো জাহান্নাম। ছোটবেলায় বাচ্চা যেমন ভুল করে, বড় হলে পুরো বাম্মা তেমন ভুল করবে। কিন্তু ভুল করলে বাম্মাকে কথা শোনায়ও না, বাম্মায়ের মনে আঘাত দিও না। কারণ মানুষ যখন বয়স হয়ে যায়, যখন বৃদ্ধা হয়ে যায়, তখন তারা বাচ্চা ছেলের মতো হয়ে যায়। তাই পিতামাতার উচিত, সন্তানদের উচিত বাচ্চা ছেলেকে যেমন লালন পালন করতে হয়, পিতামাতাকে সেইভাবে লালন পালন করতে হবে, হকটা পূরণ করবে। আল্লাহর নবীকে ফারিস্তা জিবরাইল আলাইহিস সালাম বললেন, কি বললেন? যে পিতা মাতাকে পেল অথচ জান্নাত পেল না, সে যেন ধ্বংস হয়ে যায়। আল্লাহর নবী বললেন আল্লাহুম্মা আমিন। তার মানে পিতা মাতা পেল অথচ পিতা মাতার খেদমত না করে জান্নাত পেল না, সে যেন ধ্বংস হয়। আল্লাহর নবী বললেন আমিন। তার মানে পিতা মাতা পেয়েছেন, পিতা মাতার খেদমত করলে আল্লাহ আপনাকে জান্নাত দান করবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আল্লাহর নবীর হাদিস, যে বান্দা, যে যুবক, যে যুবতী পিতামাতার চেহারার দিকে স্নেহ, ভালোবাসার, শ্রদ্ধার দৃষ্টিতে একবার তাকায়, ফিকুল্লে নাজারাতিন, প্রত্যেকটা দৃষ্টির বিনিময়ে আমার আল্লাহ ওই যুবক, ওই যুবতীর, ওই ছেলের, ওই মেয়ের আল্লাহ নামাজ আমলে একটা একটা কবুল করা নফল হজের সওয়াব দান করে থাকে। সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কেউ 100 বার তাকায়, একবার করে তাকালো, মাথা নিচু করলো, একবার তাকালো, মাথা। আল্লাহর নবী বললেন, আল্লাহর দরবারে সওয়াবের কমি নাই, 100টা কবুল করা নফল হজের সওয়াব ওই যুবক, ওই যুবতী, ওই ছেলে, ওই মেয়ের নামাজ আমলে আল্লাহ দান করে দেন। পিতামাতার মর্যাদা, আলহামদুলিল্লাহ, আজও জলসার মাহফিল, ওয়াজ নসিহতে পিতামাতার হক হুকুকের কথা বলা হয়। বৃদ্ধাশ্রমগুলো ঘুরে দেখুন, আলহামদুলিল্লাহ, মুসলিম ফ্যামিলির পিতামাতাকে বৃদ্ধাশ্রমে তেমন পাবেন না বললেই চলে। আমার কাছে সেরকমই রিপোর্ট আছে, জোরে বলুন আলহামদুলিল্লাহ। এটা কিসের জন্য? ইসলামের জন্য, কোরআন হাদিসের জন্য। আর আপনি সেই কোরআন হাদিসকে অবজ্ঞা করছেন, করবেন না। নামাজ পড়ুন, রাসূলের সুন্নাত গুলো মেনে চলুন। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানিরা আমার, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন, একটুখানি খেয়াল করুন বাবা। হযরতে মুসা কালিমুল্লাহকে আমার আল্লাহ তাআলা কি দরজা দিয়েছিলেন? মুসা নবী একজন, ভাই আমার, একজন বড় মাপের আল্লাহর নবী পয়গম্বর। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, হযরতে মুসা নবীকে সবচেয়ে বড় দুটো মুজিজা দেয়া হয়েছিল। একটা হলো হাতের লাঠিটা যখন ফেলবেন তখন বিশাল বড় একটা সাপ হয়ে দৌড়ায়, আর 2 নাম্বার হলো হাতটা যখন বগলের ভিতর দিয়ে যখন ঘোরাবেন সঙ্গে সঙ্গে একটা সূর্যের মতো আলো বের হয়ে যায়। আর সবচেয়ে বড় আল্লাহ একটা ক্ষমতা মুসা নবীকে দিয়েছিলেন, স্বয়ং আল্লাহ পৃথিবীর জমিন থেকে আমার আল্লাহ ডাইরেক্ট কারো সঙ্গে যদি কথা বলতেন, পৃথিবীর কোন মানুষের সঙ্গে ডাইরেক্ট কথা, সেটা হলো একমাত্র মুসা কালিমুল্লাহর সঙ্গে। তবে মুসা নবীর দরজা কি আমাদের নবীর থেকে উপরে নাকি? না, আমাদের নবীকে আল্লাহ ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের ইমাম বানিয়েছিলেন। জোরে হবে না? আর জোরে হবে না?
ভাইরা আমার, মুসা নবী আল্লাহর সঙ্গে দেখা করতে চেয়েছিল, আপনারা জানেন। তুর পাহাড়ে এসেছিল, আমার আল্লাহ 70,000 নূরের পর্দার ভিতর থেকে নূরের তাজাল্লি যখন ফেলেছিলেন, তুর পাহাড় জ্বলে গিয়েছিল, মুসা নবী অজ্ঞান হয়ে গিয়েছিল, আল্লাহর সঙ্গে দেখা হয়নি। মুসা নবী দেখতে চেয়েছিল, দেখা হয়নি। আমার আল্লাহ দেখতে চায়নি, আমার নবী দেখতে চাননি, অথচ আল্লাহ আমার নবীকে আমন্ত্রণ জানিয়ে আরো সে আজিমে মেহমানদারি করে দেখা করলেন। জোরে হবে না? কিছু মৌলবী বলে নবী হাম জাইসা হ্যায়, বলেন না? বলেন हम भी खाते हैं नबी भी खाता था, हम भी पीते हैं नबी भी पीता था, नबी हम जैसा है। कहां मौलवी कहां नबी? मौलवी कहता है नबी हम जैसा है, कहां मौलवी कहां नबी? मौलवी तू सूद वाले नबी दूध वाले, तू खाक वाले नबी नूर वाले, तू अगर मीठा पानी में थूके तो पानी गंदा हो जाता है, नबी अगर गंदा पानी में थूके तो पानी मीठा हो जाता है। तू अगर अपना दोस्त से मिलने जाए तो वो मुलाकात है, नबी अगर अपना महबूब से मिलने जाए तो वो मेराज है। कहाँ मौलवी कहाँ नबी? मौलवी कहता है नबी हम जैसा है। আরে বাপ রে বাপ, নবী আমাদের মতো মানুষ, বলুন না নাউজুবিল্লাহ। কোথায় নবী? নবীর উপর দীর্ঘ 23 বছর ধরে কোরআন মাজিদ নাজিল হয়েছে। কত ধরনের ওয়াজ শুনবেন। বলছে আল্লাহর সঙ্গে নবীর নাম একসঙ্গে লেখা যাবে না, পড়া যাবে না, বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহ নিজে লিখে দিয়েছে কোরআনের পাতায় পাতায় আল্লাহর সঙ্গে রাসূল আল্লাহ, রাসূল আল্লাহ আছে না নাই? ভাই আমার, দোস্ত আমার, আজানে আপনি দেখবেন আজান দিচ্ছেন, আজানটা নামাজের জন্য, নামাজটা আল্লাহর জন্য, আজানটাও আল্লাহর জন্য। সেই আজানের মধ্যেও আমার নবীকে আল্লাহ এত ভালোবাসেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমার নবীর নাম সেখানে ঘোষণা করে দিয়েছে। নামাজ আল্লাহর জন্য, সেই নামাজেও তাশাহুদে বসে আপনি দরুদ শরীফ পড়ছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। আল্লাহ আমার নবীর উপর আপনি বরকত দান করুন, রহমত নাজিল করুন, যেমন ইব্রাহিম নবীর উপর করেছিলেন। তাহলে আমার নবীর জন্য দোয়া আপনাকে নামাজের ভিতরেও করতে হচ্ছে, অথচ নামাজ আল্লাহর জন্য। আমার নবীকে আল্লাহ এত ভালোবাসেন, জান্নাতের দরজায় দরজায় আমার নবী, ভাই আমার জান্নাতের জানালায় জানালায় আমার নবী, জান্নাতের ভাই আমার চারিদিকে তাকাবেন আমার নবী, আল্লাহর যেখানে নাম পাশে রাসূলুল্লাহর নাম জুড়ে বলেন সুবহানাল্লাহ। অথচ কিছু মানুষ আমার রাসূলের শানে গোস্তাকি করে, গোস্তাকে রাসূল। এদের ওয়াজ শোনা চলবে না, এদের থেকে দূরে থাকতে হবে। যাদের ওয়াজ শুনে আদব পাবেন, তাজিম পাবেন, সম্মান পাবেন, যাদের ওয়াজ শুনলে নবী প্রেম জন্ম হয়, রাসূল প্রেম জন্ম হয়, তাদের ওয়াজ শুনবেন। যাদের প্রেম, তাদের ওয়াজ শুনলে বেয়াদবি কথাবার্তা পাওয়া যায়, আদবের খেলাফ কথাবার্তা পাওয়া যায়, নবীর প্রেম তাদের মধ্যে নাই, আহলে বায়াতের প্রেম নাই তাদের মধ্যে। এদের ওয়াজ শুনলে আপনার আদবটা নষ্ট হয়ে যাবে, অথচ আল্লাহ নিজে কোরআনে আদবের শিক্ষা দিয়েছেন। যারা বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। সাবধান হে সাহাবীরা, সাবধান। আমার নবীর সামনে যখন কথা বলবেন, তোমাদের আওয়াজটা, ভলিউমটা জোরে করবে না, আস্তে করে কথা বলবে। দেখুন আদবের শিক্ষা কে দিচ্ছেন? আল্লাহ স্বয়ং দিচ্ছেন। নবী বলেননি এই সাহাবী আমার থেকে জোরে কথা বলো না, নবী কিছু বলেননি। একজন সাহাবীর ভলিউম, আওয়াজ নবীর থেকে জোরে হয়ে গেছে, সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করেছেন আল্লাহ, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। নবীর আওয়াজের থেকে তোমাদের আওয়াজ যেন জোরে না হয়ে যায়। যদি হয়ে যায় আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের আমলগুলো কোনটা দিয়ে বেরিয়ে চলে যাবে। নামাজ, রোজা, হজ, যাকাত সব অ্যাডভার্টাইজার হয়ে যাবে, কাজে কিছু লাগবে না। মনে মনে করছে বিরাট নামাজি, কপাল কালো করে ফেলেছি, নবীর ভক্ত নয়, নবীর মহব্বত নয়, নবী আমাদের মতো মানুষ বলে বলে বেড়াও। তোমার মতো নামাজির আল্লাহর কাছে 1 পয়সা দাম নাই। ইবলিস শয়তানের থেকে বড় আমলওয়ালা তো হওনি, ইবলিস শয়তানের থেকে তো বড় ইবাদতকারী হওনি। বাবা মার একটু ওয়াজটা বুঝে নেবেন কি বলতে চাইছি।
হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আজকে আর বেশি উদাহরণ আমি দেব না, বেশি উদাহরণ দিতে যাব না। কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন আমার সূরা বাকারার প্রথমের দিকে বললেন, যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব হলো সেই কিতাব যাতে কোনো সন্দেহের অবকাশ নাই, আর মুত্তাকি বান্দারা হেদায়েত প্রাপ্ত হয়ে যায়। হে দুনিয়ার মানুষ, শুনে রেখে দাও, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি বান্দা হতে পারো। আর তোমাদের পূর্ববর্তীদের উপরেও হযরতে মুসা নবীর জামানায়, হযরতে ঈসা নবীর জামানায় পূর্ববর্তীদের উপরেও আমি আল্লাহ রোজা ফরজ করেছিলাম। হে তরুণ যুবকেরা, কোরআন মাজিদকে পড়লে বোঝা যায় আগের যুগের নবীদের সময়ও নামাজ ফরজ ছিল, রোজা ফরজ ছিল, যাকাত ফরজ ছিল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, তাই প্রত্যেকটা নবী মানুষকে পিতামাতার খেদমতের কথা বলেছেন, প্রত্যেকটা নবী নামাজের আহ্বান করেছেন, প্রত্যেকটা নবী রোজার আহ্বান করেছেন, প্রত্যেকটা নবী যাকাতের আহ্বান করেছেন। হযরতে মুসা কালিমুল্লাহ মানুষকে হেদায়েতের দাওয়াত দিয়েছেন। মুসা কালিমুল্লাহর চাচাতো ভাই নাম হলো কারুন। নাম কি? কারুন। সে ছিল পৃথিবী বিখ্যাত ধনী, বুঝতে পারছেন? তৎকালীন যুগের মানে বিল গেটস তার থেকেও ধনী বলতে পারেন, কারণ তখনকার যার যত স্বর্ণ, যার যত ভাই আমার ডায়মন্ড, হিরে, প্রবাল, এই সমস্ত রত্ন তৎকালীন যুগের এক নাম্বার। আবার ফেরাউন হচ্ছে তখনকার যুগে বাদশা। ফেরাউনটা হচ্ছে উপাধি, যাকে ইতিহাসের পাতায় ফারাও করেন। ফারাও মানে হচ্ছে এটা একটা লাকাব, এটা একটা উপাধি। রাজা, বাদশা, সুলতান আমরা যেমন বলি তেমন ফেরাউন বলা হয়। মুসা নবীর জামানায় ফেরাউন আলাদা ছিল, ইব্রাহিম নবীর জামানায় আলাদা ছিল, তাদের নাম আলাদা ছিল। আমরা বলি কোরআনের ভাষায় ফেরাউন, আর ইয়াহুদ নাসারারা বলে ফারাও। আমরা বলি দাউদ, তারা বলে ডেভিড। আমরা বলি সুলাইমান, তারা বলে সুলেমান। আমরা বলি আদম, তারা বলে অ্যাডাম। আমরা বলি হাওয়া, তারা বলে ঈভ। আমরা বলি মারিয়াম, তারা বলে মেরি। বুঝতে পারছেন? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, কারুনের কথা বলছিলাম। সে আবার ফেরাউনের উজির ছিল, উজির। ফেরাউনের মন্ত্রী, ফেরাউনের উজির। কারুনের কথা আমার আল্লাহ বলেছেন তার কত সম্পদ ছিল। হে তরুণ যুবকেরা বাবা, সূরার নাম হলো সূরা কাসাস, আয়াত নাম্বার হলো 76। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ কারুনের কথা বলতে গিয়ে বলেছেন, ইন্নাল কারুনা কানা মিন কওমে মূসা فبغى عليهم وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنول بالعصبة أولي القوة إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفارحين. কারণ ছিল মুসার সম্প্রদায়ভুক্ত, কিন্তু সে তাদের প্রতি উদ্ধত আচরণ করেছিল। আমি তাকে এমন ধনভাণ্ডার দিয়েছিলাম, সে তার চাবিগুলো বহন করার জন্য একদল বলবান লোকের পক্ষে কষ্টসাধ্য ছিল। তাকে এমন ধনবান করেছিলাম, সম্পদশালী করেছিলাম, তার ধনভাণ্ডারের চাবিগুলো বহন করার জন্য একদল লোক রাখা ছিল। সেই লোকগুলো চাবি বইতে, চাবি বহন করতে তাদের কষ্ট হতো। ভালো করে ভাবুন কত ধনী। আমার আল্লাহ বলেন, তারপরে বলা হলো স্মরণ করো তো যখন তার সম্প্রদায় তাকে বলেছিল গর্ব করো না। আমার আল্লাহ অহংকারী গর্বিত ব্যক্তিদের পছন্দ আমার আল্লাহ করেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ অন্য জায়গায় বলেছেন, হে জওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল, ভাই আমার আল্লাহ পছন্দ করেন না
মুতাকাব্বিরিন তাকাব্বুর করনে ওয়ালো কো অহংকারীকে আমার আল্লাহ পছন্দ করেন না। অন্য জায়গায় আমার আল্লাহ বলে দিয়েছেন বাবা কারুন এত বড় সম্পদশালী হওয়ার পরেও মুসা কালিমুল্লাহ যখনই দেখতেন কারুনকে বলতেন বাবা কারুন তুমি যাকাত দাও, কারুন তুমি যাকাত দাও। আমরা যাকাতটাকে একটা ফ্যাশন বানিয়েছি। কারো 1 লক্ষ টাকা যাকাত পড়লে মাথা খারাপ, এত টাকা কি যাকাত দেওয়া যায় নাকি? 10,000 টাকার লুঙ্গি নিয়ে আয়, 3 দিন ধরে টোকন দিয়ে দেবো, লাইন করে মিডিয়া 2-3টে ভাড়া করে নিয়ে আয়, লোকে বলবে বিরাট বড় যাকাত দেনেওয়ালা। দেওয়ার দরকার ছিল 1 লক্ষ টাকা, দিল 10,000 টাকা, কাজ মিটিয়ে আবার 3 দিন ধরে একটা লুঙ্গি। যাকাত দেওয়ার উদ্দেশ্য এটা নয়, যাকাত দেওয়ার উদ্দেশ্য হলো গরিবি হাঁটাও, দেশ বাঁচাও, গরিবি হাঁটাও। আর আমরা যাকাত অন্যভাবে দিচ্ছি, মুখে স্লোগান দিই গরিবি হাঁটাও, কাজের বেলায় হাঁটানোর কিছু ব্যবস্থা করি না। যে জায়গায় সত্যিকারের যাকাত ইউটিলাইজ করা হয় সেই জায়গায় গরিব বলে কিছু নাই, যাকাত লেনেওয়ালা লোক আর পাওয়া যায় না, সেদিককারের টাকা এদিকে পাঠিয়ে দেয়। কিছু লোক এজেন্টের মাধ্যমে তারাও করে কামে খায়, আর যেখানে যাকাত দেওয়া চলবে না সেখানেও টাকা দিয়ে যাকাতের টাকা লাগিয়ে দেয়। যাকাতের টাকা দিয়ে কুরবানির গরুর গোশত খা, যার যাকাত চলবে না সেও খাচ্ছে। কথা ঠিক, যাকাতের টাকা মসজিদেও লাগিয়ে দিচ্ছে। দেখবে আল্লাহ আমাকে 2 বার নিয়ে গেছেন হজে, উমরা হজে গেছেন, ফরজ হজে যাওয়া হয়নি, যাবো আল্লাহ যদি করেন ইনশাআল্লাহ। তো যাই হোক ভাইরা আমার, যারা হজে গেছেন জিজ্ঞাসা করবেন। এখন তো ভিখারি যত আমরা দেখি সব বিদেশি ভিখারি, প্রপার আরবের ভিখারি নাই। আপনি যদি জিজ্ঞাসা করেন মিন আইনাল ফুকারা, আইনাল ফুকারা, তারা বলবে মিন আইনা জিতা, তুমি কোথা থেকে এসেছো? বলবে যে তো মিনাল হিন্দ, আমরা হিন্দুস্তান থেকে এসেছি। বলবে বেরিয়ে চলে যাও, যত তোমাদের ভিখারি সব ইন্ডিয়া থেকে, পাকিস্তান থেকে আর বাংলাদেশ থেকে আসে সব ভিক্ষা করতে। আর প্রকাশ্য হাত পাতা এই ভিক্ষা করার আইন নাই, ধরলি অবস্থা খারাপ করে দেবে, জেলে ভরে দেবে। এই ওরা ওই নামাজের কাতারে বসবে, রুমালটাকে বিছিয়ে দেবে, বলে ইয়া হজ ফি সাবিলিল্লাহ, ইয়া হজ ফি সাবিলিল্লাহ, এইটুকু একটু ঘুরিয়ে দিল, বুঝতে পারছেন? এইটুকুর মধ্যে ও সবাই তো নিয়ে গেছে, কাবা শরীফের সামনে 1 টাকা দান করলে 1 লক্ষ টাকা দান করা সওয়াব। সবাই তো চাইবে রে ভাই যে আমি অন্তত 500 টাকা দিই, কত টাকার সওয়াব আল্লাহ দেবেন। তো একটুখানি শুধু হাতটা বাড়ালি একদম ভর্তি। আর যত ভিখারি আমাদের দেশের আর ওই কয়েকটা দেশের, বুঝতে পারছো? ওদের দেশে ভিখারি নাই, কারণ সঠিকভাবে যাকাত ইউটিলাইজ করে, ওরা দেওয়ার চেষ্টা করে। এখনো কিছু কিছু নিয়ম ওরা মানে, তবে আবার আরবের কথা সব কথা মেনে চললে চলবে না। ওদের দেশে নাইট ক্লাব হচ্ছে এখন। আরবের যে বাদশা সে এখন আমেরিকা, ব্রিটেন আর ইসরায়েলিদের খুশি করার জন্য কি না করছে। হালাল আবার বারের নাম আবার হালাল, বুঝতে পারছেন? মদ আবার হালাল, মদ আবার হালাল, নামটা দিয়ে পাল্টে দিয়েছে মানুষকে বোকা বানানো। সিবিজ করেছে গোয়ার মতো, বুঝতে পারছেন? আর কিছুদিন আগে দেখে থাকবেন আপনারা হয়তো, এই পেছনে স্টেজ করেছে, এই স্টেজটা কাবা শরীফের আদলে, কাবা শরীফের ছবির স্টেজ, ইন্টারনেটে আছে দেখবেন। সেখানে বিশ্ব থেকে নর্তকীদের নিয়ে আসা হয়েছে, ভাই আমার মডেলারদের নিয়ে আসা হয়েছে, স্বল্প পোশাক পরিহিতা অবস্থায় কাবা শরীফের ছবির স্টেজ, সেই স্টেজে তারা নাচ করছে, অশ্লীল ভাবে নৃত্য করছে। আর পৃথিবীর বড় বড় বিজনেসম্যান, ভিআইপি ব্যক্তিরা এসে সেখানে বসে আনন্দ করছে, মজা নিচ্ছে, বুঝতে পারছেন? এটা বর্তমানে আরব সরকারের অবস্থায় দাঁড়িয়েছে। অতএব আরবের কথা উদাহরণ দেবে না, আরবে এটা নাই, আরবে ওটা নাই বলবেন না, বলবেন কোরআনে এটা নাই, হাদিসে এটা নাই, মেনে নেব। হে তরুণ যুবকেরা, সংক্ষেপ করে বলি, লম্বা চওড়া নয়। যখনই হযরতে বলবো না, শেষ করে দেব, টাইম শেষ হবে। মাশাআল্লাহ, আমার পরে মুহতারাম হযরত তিনি আসবেন, ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, খুব সুন্দর ওয়াজ নসিহত করে আপনারা শুনবেন, যোগ্য ব্যক্তি, আপনাদের অতিথি, মাশাআল্লাহ শুনবেন। একটু বলবো, কারুনের কথাটা বলে দিবা। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। মুসা কালিমুল্লাহ কারুনকে যখনই দেখেন, কারুনকে বলে বাবা কারুন তুমি যাকাত দাও, তোমার যাকাতে কত গরিব ধনী হয়ে যাবে, কত গরিব নিজের পায়ে দাঁড়াতে পারবে, তুমি যাকাত দাও।
হে তরুণ যুবকেরা, কারণ এত বড় কৃপণ ব্যক্তি ছিল, সে যাকাত দিতে চাইতো না। মুসা নবীকে দেখলি দূর থেকে পালাতো, মাঝে মাঝে বলতো, হে মুসা, তুমি আমার এই অল্প টাকার উপরে কেন লোভ করছো? আমার মেহনতের টাকা কেন আমি যাকাত দেব? যাকাত আমি দিতে পারবো না। কিন্তু তার একটা সম্মান ছিল, উজির বলে কথা, সে পৃথিবী বিখ্যাত এক নাম্বার ধনী। রাস্তাঘাটে মুসা নবী, আল্লাহওয়ালা মানুষ যারা হয় তাদের কোনো মানুষের ভয় ডরের কোনো চিন্তা নাই, কে কি ভাবলো দেখার দরকার নাই, মানুষকে হেদায়েত করবো, এই হলো মূল কথা। লোকজনের সামনেই বলতো, হে কারণ তুমি যাকাত দাও, যাকাত দেবে কিনা বলো। এইভাবে বারবার বলাতে কারণের প্রেস্টিজ নষ্ট হচ্ছিল। বন্ধুদের সঙ্গে পরামর্শ করলাম, কি করে মুসাকে জব্দ করা যায় বল দেখিনি। নিজের মাথা থেকে বুদ্ধি এলো, এমন একটা জব্দ করব যাতে মাথা তুলে দাঁড়াতে না পারে, আমার সামনে আসতে লজ্জা পাবে, কারো সামনে মুখ দেখাতে পারবে না, এমন জব্দ করব। হে তরুণ যুবকেরা, সেই জামানার সবচেয়ে বড় পতিতা নারী, গোদা বাংলায় যাকে বেশ্যা মহিলা বলা হয়, পতিতা নারী এখনকার যুগে আছে না নাই? লোক দেখলে মনে হয় খুব ভালো মানুষ, হ্যাঁ, কিন্তু ভিতরে ভিতরে হাই রে হাই। ইন্টারনেটে আমাকে একজন পাঠালো, হুজুর আপনি যে ওয়াজ করেন একটা তার প্রমাণ দিচ্ছি। কি প্রমাণ? বলে পৃথিবী বিখ্যাত একজন পতিতা নারী আছে, যে ফেমাস, সবাই তাকে চেনে, তার ব্যাপারে অনেক লেখালেখি হয়। সেই নাকি? বলে হ্যাঁ। বলে কি নাম জানেন হুজুর? কি নাম? বলছে নাম হচ্ছে মিয়া খলিফা। সর্বনাশ করেছে, নাম বলুনি, আল্লাহ নারাজ হয়ে যাবে। এই মিয়া নামটা হলো মুসলমানদের নাম, আর খলিফা নামটার কথা অর্থ হলো প্রতিনিধি। এটা মুসলমানদের নাম, সে কি মুসলমান? বলে নাম, তার জীবনী বেরিয়েছে, এত বড় ফেমাস যে জীবনী বেরিয়েছে। বলে হ্যাঁ। কি জীবনী? বলছে সে একজন অমুসলিম, সে কিন্তু মুসলমান নয়। মুসলমানদের ইমপ্রেশন করার জন্য, মুসলমানদের আকর্ষণ করার জন্য, মুসলমানদের দলে টানার জন্য তার নামটা দেয়া হয়েছে মিয়া খলিফা। আসলে তার নাম হলো সারা। ভাই আমার আরেকটা কি নাম আছে তার সঙ্গে, সে একজন লেবানিস্ট, একজন অমুসলিম, লেবানিস্ট অমুসলিম। হে যুবকেরা, যারা মোবাইলে অশ্লীল ভিডিও দেখো, আমি বলে দিয়ে যাই, কঠিন গুনার কাজ করছো। আল্লাহর নবী বা আমার আল্লাহ কোরআন মাজিদে বলে, লা তাকরাবুজ জিনা, তোমরা জিনার ধারে কাছেও যেও না, জিনা ব্যভিচারের ধারে কাছেও যেও না। হে তরুণ যুবকেরা, জিনা ব্যভিচার এমন একটা পাপ, আজকে ঘরে ঘরে জিনা ব্যভিচার ঢুকে গেছে, ঘরে ঘরে জিনা ব্যভিচার ঢুকে গেছে, দেখবেন। হাই রে হাই। তরুণ যুবকেরা আমার, জামাই বাবু শালি বেশি খাতির, শালির সঙ্গে জামাই বাবু দুলা ভাইয়ের বেশি খাতির। মাঝে মাঝে দুলা ভাই শালিদেরকে নিয়ে ঘুরতে যায়, আছে না না? ইসলামে হারাম, চলবে না। ভাবির সঙ্গে দেওয়ার, ভাসুর, বিরাট গল্প, বিরাট খাতির, ইসলামে হারাম, চলবে না। বেশি আপনজন ঘরের নিকট আত্মীয়দের মধ্যে জেনা ব্যভিচার বেশি বেড়ে যায়। তারপরে চোখের জেনা আছে, মুখের জেনা আছে, অন্তরের জেনা আছে। হে তরুণ যুবকেরা, মহিলারা পর্দা করবেন। মুসলমানের নারী পর্দাকে এখন চর্চা করে, তাকে টাঙিয়ে দিয়েছে, স্বামীকে পান দিয়ে খাইয়েছে। লাল শাড়ির লাল টিপ, লাল আঁচল মাথায় নাই, সবুজ শাড়ি, সবুজ টিপ, সবুজ আঁচল মাথায় নাই, পিঠটা তাদের ফাঁকা, বলছে যত তাকাবি তাকা। মোটরসাইকেলে যাচ্ছে, এখন হাইব্রিড মোটরসাইকেল বেরিয়েছে, সামনের সিটটা নিচু, পেছনের সিটটা এইখানে উঁচু, মানে ঘাড়ে বসার খারাপ। বুঝতে পারছেন? আমাকে একদিন বসতে বলেছে এক কমিটি ছেলে, তোর মোটরসাইকেল নিজে আগে, আমি হেঁটে হেঁটে যাবো, তোর ঘাড়ে বসবো নাকি? বুঝতে পারছেন? কাদের জন্য বানিয়েছে আল্লাহ জানে। মুসলমানের ছেলে, হাই রে হাই। হে তরুণ যুবকেরা,
এ আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে নারীরা মায়েরা, শুনে রাখুন সানা আলী খানের নাম শুনেছেন? সানা আলী খান, এর আগে আমি ওয়াজ করেছি। সানা আলী খান পৃথিবী বিখ্যাত একজন বলিউডের একজন নায়িকা। 15 বছর ধরে বলিউডের নায়িকা, কোটি কোটি টাকার মালিক, গাড়ি বাংলোর কোনো অভাব ছিল না। এক সময় ঘুমের মধ্যে ঘুমিয়েছিলেন, হঠাৎ করে স্বপ্নে দেখেন আহারে আমি আরামের বিছানায় ঘুমিয়ে আছি বটে, কিন্তু স্বপ্নে দেখছি আমি মারা গেছি। আমি মারা যাওয়ার পরে আমাকে কবরে দেওয়া হয়েছে, কবরে দিয়ে আত্মীয় স্বজন চলে গেছে, কেউ আমার দিকে তাকায় না, সবাই চলে গেছে আমাকে অন্ধকার কবরে দিয়ে। হঠাৎ করে কবরটা আগুনের কুণ্ডু হয়ে গেল, আগুন দাউ দাউ করে জ্বলতে লাগলো। আল্লাহর নবী বলেন মরার পরে, মৃত্যুর পরে কারো কবরটা হবে জাহান্নামের আগুনের কুণ্ডু, কারো কবরটা হবে জান্নাতের টুকরা। আমি সানা আলী খান, আমি দেখছি আমার কবরটা আগুনের কুণ্ডু। এমন সময় আমি চিৎকার করলাম, কেউ আমার কথা শুনতে পায় না। শেষে অবশেষে আমি কত কষ্ট পেলাম, আমার সারা শরীরটা আগুনের কুণ্ডুতে কালো কয়লা হয়ে গেল, পুড়ে কয়লা হয়ে গেল। হঠাৎ করে দেখলাম আমার ঘুমটা ভেঙে গেছে, আমি বিছানার উপর বসে বললাম আমি হাঁপাচ্ছি, সারা শরীরটা ঘেমে গেছে। সে সময় আমি অনুভব করলাম আমি মুসলমান ঘরের সন্তান, আমি বেপরদা হয়ে ঘুরে বেড়াই, আমি স্বল্প পোশাক পরিহিতা অবস্থায় পরপুরুষের সঙ্গে নাচ গান, অশ্লীলতা, হাসি ঠাট্টা, মজাক, বিভিন্ন ভাবে কৌতুক যোগ মানুষকে আমার শরীর প্রদর্শন করে অর্থ ইনকাম করে গাড়ি বাড়ি বাংলো করি। না না, আজ থেকে আমি ওয়াদা করলাম আমি সিনেমা জগৎ ত্যাগ করে আমি আমার শরীরকে পরপুরুষের কাছে আমি বিসর্জন না দিয়ে, আমার স্বল্প পোশাক পরে আমার শরীর দেখিয়ে অন্যকে আনন্দ দান না করে আমি আমার শরীরের আবরুকে হেফাজত করব, আমি পর্দার মধ্যে নামাজি অবস্থায় দিন কাটাবো। সেদিন থেকে আমি পরিবর্তন হলাম, সেদিন থেকে আমি বোরকা হিজাব পরে মানুষকে হেদায়েতের দাওয়াত দিতে লাগলাম। নায়িকা হয়ে গেল আল্লাহ ওয়ালা, আর আমাদের ঘরের নারীরা হয়ে গেল নায়িকা। মুসলমানের নারী চালাচ্ছে স্কুটি গাড়ি, সে চালাক, অসুবিধা নাই, হেফাজতের মধ্যে চালালে কোনো সমস্যা নাই। মুসলমানের গাড়ি নারী করছে বাড়াবাড়ি, চালাচ্ছে স্কুটি গাড়ি, গায়ে নাই ওর না, বলছে আমার দিকে দেখ না, চুল করতে কালার যাচ্ছে বিউটি পার্লার, নাম ছিল জরিনা হয়ে গেল কারিনা। এখনকার মেয়েরা আবার সিগারেট খায়, দেখেছেন কিনা জানি না, কলকাতায় মাঝে মাঝে চোখে পড়ে সিগারেট চালাচ্ছে। সেদিন একটা মুসলিম ঘরের মেয়েকে দেখলাম বোরকা পরে সিগারেট খাচ্ছে। ছি 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 ছি। আল্লাহ নবী নেশা হারাম করেছেন, কুল্লু মুস্কিরিন হারাম, কুল্লু মুশকিরিন হারাম, প্রত্যেক নেশা হলো হারাম। নেশা মুক্ত জীবন যাপন করুন, জীবন ধন্য হবে। আপনি বলবেন নেশার বিরুদ্ধে কথা বলছেন হুজুর, হ্যাঁ আমি অনেক বলেছি, বেশি কথা বলতে পারবো না, আসল কথাটা শেষ করব। আপনি কি কোনো নেশা করেন না? এখন তো হুজুররা রজনীগন্ধা খাচ্ছে, আছে না নাই? জর্দা পান 120 420, ওরে বাপ রে বাপ, ভয়ঙ্কর কথা। ভালো চলছে ধান্দা, খাচ্ছে রজনীগন্ধা, কারবারে অশান্তি, চালাচ্ছে শান্তি। মন করবে কমল, খাচ্ছে ওরা বিমল, যেখানটায় বসবে সেখানটা চষে দিয়ে বেরিয়ে যাবে। 12 বছর ঘাস জন্মাবে, জীব দাঁত ঠোঁট দেখলে বিপদ, যদি একবার কামড়ে দেয় সঙ্গে সঙ্গে সেফটি হয়ে মারা যাবে। এত ভয়ঙ্কর দাঁতের অবস্থা। আল্লাহু জামিলুন ওয়া ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দর, সৌন্দর্য পছন্দ করেন। দাড়ি রেখেছো দাড়ির যত্ন করতে হবে, চুল রেখেছো চুলের যত্ন করতে হবে, শরীর আছে শরীরের যত্ন করতে হবে। ইসলাম সৌন্দর্য পছন্দ করে। দাঁত দেখলে মাথা খারাপ, যেন মনে হচ্ছে কামড়াতে আসছে, ওখানে খেলে এখানে গন্ধ পায়। কি রে ভাই, মাঝে মাঝে মুসাফা করতে আসে, কি বলবো, কমিটির ছেলে, বিরাট টেনশন, জলসার দিন ওদের বিরাট টেনশন। হুজুর যদি 10 মিনিট লেট করে মাথা খারাপ, বুঝতে পারছেন, হার্ট অ্যাটাক করে ফেলার অবস্থা। কোন কোন তিরঙ্গা মারছে, কোন তিরঙ্গা মারছে, পুচ পুচ করে ফেলছে, বিরাট টেনশন। কি করা যাবে, খাচ্ছে। মাঝে মাঝে আবার মুসাফা করতে আসে, ওইখানে থাকলে আমি এখানে গন্ধ পাই, আমার তো একদম সহ্য হয় না, বমি হয়ে যায় অবস্থা। তো মাঝে মাঝে হাতটা বাড়িয়ে দিই,
মুসাফা করতে আসছে, হাত বাড়িয়েছি, কিন্তু হলে কি হবে, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়। সে তো শুধু মুসাফা করে ক্ষান্ত নয়, শান্ত নয়, সে আমার কানে কানে কিছু কথাও বলতে চায়। সে কানের কাছে এসে বলল, যেই বললো বেরিয়ে গেল, সর্বনাশ। শেষে ভাবছিলাম কিছু বলবো না, কিন্তু সে বকতি হলো, উপায় নাই। বুঝতে পারছি। নেশা মুক্ত জীবন যাপন করুন। আল্লাহর নবী বলেছেন নেশা মুক্ত জীবন যাপন করতে চেষ্টা করুন। মানুষ অভ্যাসের দাস। কত বছরের মাতাল, ওয়াজ শুনে মাতলামি ছেড়ে দিয়েছে। আমি বুঝতে পারছি, আমার এই ওয়াজগুলো শুনি সে ছেড়েছে। কেন পারবেন না নেশা মুক্ত জীবন যাপন করতে? আমাকে দেখুন। হুজুর আপনার কোনো নেশা নাই? আলহামদুলিল্লাহ, আমার কোনো নেশা নাই। পান, তিরঙ্গা, গুটকা, গোয়া যাই বলেন না কেন, জর্দা, খৈনি, কোনো নেশা আমার নাই। তাহলে আমি যদি পারি, আমি তো মানুষ, আপনি কেন পারবেন? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, সেই জামানার সবচেয়ে আমার বড় পতিতা নারী, তার নাম হলো সাবজা। সেই সাবজাকে ফিট করলো কে? কারুন। কারুন ফিট করলো সাবজার ডেরায় চলে গেল, তার সঙ্গে রাত্রি যাপন করলো। ভাই আমার রাত্রি যাপন করে 5 লক্ষ স্বর্ণ মুদ্রা দিল, দিয়ে বলল, হে সাবজা, আমার একটা কাজ করতে হবে। বলে কি কাজ? অমুক দিনের অমুক সময়ে আমাদের ফেরাউন, আমাদের বড় খোদা, আমাদের রাজা বাদশাহ, আমাদের ফেরাউনের জন্মদিন। জন্মদিনে বিশাল পার্টি হবে, সেখানে হাজার হাজার মানুষ আসবে। আর যেখানে মানুষ বেশি আসে, সেখানে মুসা কালিমুল্লাহ দিনের দাওয়াতটা দিতে আসে। দেখেছেন? এখন আপনারা আমাদের দাওয়াত করে, সম্মান করে, খাইয়ে, আদব করে, তাকবীর দিয়ে, নজরানা দিয়ে আমরা এখন দিনের দাওয়াত দিচ্ছি। তখন নবীরা কত কষ্ট করেছেন ভাবুন। যেখানে ভিড় বেশি সেখানে গিয়ে দাওয়াত দেন। হে তরুণ যুবকেরা, কারণ বলল সাবজা, ওই দিনে তুমি মেয়েদের প্যান্ডেলে থাকবে, মুসা নবী ঠিক সেখানে আসবে, এসে ফেরাউনের বদনাম করবে, আর আল্লাহর কথা বলবেন, ইসলামের কথা বলবেন। কিছু সময় পরে তুমি একবার উঠে দাঁড়াবে, আমি যখন চোখের ইশারা করব, একটা আগুল যখন আমি তোমার দিকে বাড়াবো, একটা আগুল আমি স্টেজ থেকে দেখাবো, আমি ফেরাউনের পাশেতেই বসে থাকবো, তুমি মেয়েদের প্যান্ডেলে থাকবে। আমি একটা আগুল যখন দেখিয়ে ইশারা করব, তখন তুমি উঠে পড়বে। উঠে পড়ে মুসা নবীর দিকে তাকিয়ে জনগণকে বলবে, হে জনগণ শোনো, আমি হলাম সেই বিখ্যাত সাবজা। অনেকে আমাকে নামে চেনো, অনেকে কামে চেনো, আমাকে তোমরা চেনো। আমি সেই বিখ্যাত পতিতা নারী, আমি হলাম সাবজা। আর এই যে মুসা নবী বড় বড় কথা বলছেন, কত ভালো ভালো ওয়াজ করছেন, এই মুসা নবী হলো আমার 1 নাম্বার কাস্টমার। গত রাত্রেও আমার সঙ্গে রাত্রি যাপন করেছেন। এই এটুকু কথা যদি বলতে পারো, হে সাবজা, 5 লক্ষ স্বর্ণ মুদ্রা দিলাম, আর টাকা দিয়ে তোমাকে ঢাকা ফেলে দেব, টাকার কোনো অসুবিধা হবে না। আমি কারণ পৃথিবী বিখ্যাত ধনী মুসার কাছ থেকে আমি বদলা নিতে চাই। সাবজা বলল, ফেলো করি মাকো তেল, পয়সা দেবে, কাজ হবে, কোনো অসুবিধা নাই। ঠিক টাইমে ঠিক সময়ে সাবজা একেবারে ওই যে হয় বলেছিল চলে গেল, কি আগে পিলারের পাশে হেলান দিয়ে বসে আছে। বুঝতে পারছি, ফেরাউনের পাশে কারুন বসে আছে, কারুন ফেরাউনের পাশেই বসে আছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, যেভাবে বলেছিল সেভাবেই কথা। যখন সেখানে জনগণ জমা হলো, ভাই আমার ফেরাউনের জন্মদিন উপলক্ষে মানুষ খানা পিনার ব্যবস্থা, অনেক মানুষ সেখানে উপস্থিত হলো। ঠিক অটোমেটিক দেখা গেল মুসা কালিমুল্লাহ এসে দিনের কথা বলতে লাগলো, হেদায়েতের কথা বলতে লাগলো। উপস্থিত জনগণকে বলল, ভাই সকল, ফেরাউন নিজেকে আল্লাহ বলে দাবি করেছে, কিন্তু আসলে আল্লাহ কখনো মানুষ হতে পারে না, মানুষ কখনো আল্লাহ হতে পারে না। আল্লাহ হলেন সেই ক্ষমতা, যে ক্ষমতা কোনো সীমা পরিসীমা নাই। আমাকে তোমাকে সকলকে সৃষ্টি করেছেন আল্লাহ, সে আল্লাহর ইবাদত করো, যে আল্লাহর হুকুমে আমার হাতের লাঠিটা বিরাট বড় সাপ হয়ে যায়। এটা আল্লাহরই কুদরত, আল্লাহরই ক্ষমতা। আমি হাতটাকে গোল করলে সূর্যের মতো আলো হয়। তোমরা আমার কথা শোনো, সেই আল্লাহকে মানো। মুসা নবী এমন ওয়াজ করতে লাগলেন, মানুষজন মোহিত হয়ে গেল, মানুষজনের হৃদয় বিগলিত হতে লাগলো।
মুসা নবীর আন্ডারে মজলিসের কন্ট্রোলটা চলে গেল। সাবজাও মনোযোগ দিয়ে মুসা নবীর ওয়াজ শুনছে। জীবনে কোনোদিন মুসা নবীকে দেখে না। মুসা নবীর নাম অনেক শুনেছে সাবজা, কিন্তু মুসা নবীকে চোখে দেখে না। আজ সে প্রথম চোখে দেখলো। আহারে, যা নাম শুনেছিলাম আজকে মিলে গেল। কি সুন্দর কথা, কি সুন্দর চেহারা। আরে যে জামানায় যে নবী হন, নবীর চেহারা কিন্তু সবচেয়ে সুন্দর হয়। মুসা নবী দেখতেও সুন্দর ছিলেন, বিরাট হৃষ্টপুষ্ট চেহারা তার ছিল। মুসা নবীর কথা বয়ানও সুন্দর ছিল, কণ্ঠও সুন্দর ছিল। মুসা নবীর কথাতে সকলেই ভাই আমার কথার জাদুতে মগ্ন হলো। সাবজাও মুসা নবীর কথার জাদুতে নিজেকে হারিয়ে ফেললো। মুসা নবীর ওয়াজ শুনে মোহিত হয়ে গেল। হে তরুণ যুবকেরা, কারণ দেখলো সর্বনাশ। আর বেশি সময় ওয়াজ শুনলে সবাই তো মুসা নবীর মুরিদ হয়ে যাবে। মুসা নবীর হাতে হাত দিয়ে মুসা নবীর কালেমা পড়ে ফেলবে। আর বেশি দেরি করলে হবে না, মজলিসটা এবার শেষ করতে হবে। তাই ভাই আমার, দোস্ত আমার, কারণ স্টেজে বসে বসে এমন সময় সাবজার দিকে লক্ষ্য করে একটা আঙ্গুল তুলেছে। সাবজা দেখেও না দেখার ভান করে মুসা নবীর ওয়াজ মনোযোগ দিয়ে শুনছে। এমন সময় কারণ পড়ে গেল চিন্তায়। এক আঙ্গুলে কাজ হচ্ছে না, দুই আঙ্গুল তুলেছে। দুই আঙ্গুলেও সাবজা না দেখার ভান করে ওয়াজ শুনছেন। মুসা নবী ওয়াজেতে মাশগুল হয়ে গেছে। ভাই আমার, যা বলছে মুসা নবী, মুসা নবীর কথা জীবনে কোনোদিন শুনে না। সাবজার হৃদয়টা বিগলিত হয়ে গেছে। কারণ তখন চিন্তা করলো, দুই আঙ্গুলে কাজ হয়নি, তিন আঙ্গুল তুললো। মনোযোগ দিয়ে শুনুন হে তরুণ যুবকেরা, তিন আঙ্গুলেও কাজ হয় না। সাবজা কেয়ার করে না। ভাই আমার, ডন কেয়ার, কোনো ভূক্ষেপ করছে না সাবজা। এমন সময় দেখতে পাওয়া যায় কারণ চিন্তা করলো, সর্বনাশ, এখন সব গন্ডগোল হয়ে যাবে। এত টাকা পয়সা, এত প্ল্যান সব ভেস্তে যাবে। তাই নিজেই মজলিসে নেমে পড়ল। নেমে পড়ে মহিলাদের প্যান্ডেলের দিকে চলে গেল। মহিলাদের প্যান্ডেলে ভাই আমার, সেই জামানার সবচেয়ে বড় ধনী, সেই জামানার উজির কারণ যাচ্ছে। বাবা চিন্তায় পড়ে গেল, হাই রে হাই। কারণ সেই ভিতর দিয়ে যায়, মহিলারা তাকে সাইড দেয়। মহিলারা তাকে সাইড দেওয়ার পরে কারণ আস্তে 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 মহিলাদের মাঝখান দিয়ে গিয়ে গিয়ে সাবজার পেছনে গিয়ে বসে যায়। সাবজার পিছনে গিয়ে বসে গেছে। সবাই তো অবাক, এত বড় ধনী কারণ, পৃথিবী বিখ্যাত একজন ধনী ব্যক্তি, আবার উজির বলে কথা, সে মহিলাদের প্যান্ডেলে ঢুকলো, আবার মহিলার পেছনে গিয়ে বসলো। বুঝতে পারছো, কেউ কিছু বলতে পারছে না। মুসা নবী ওদিকে ওয়াজ করছে, সাবজা গিয়ে এই কারণ গিয়ে সাবজার পেছনে গোঁতা মারছে। ওঠ 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 বল। সে ওই সব ভূক্ষেপ করে না, ওয়াজই শুনে যাচ্ছে। শেষে এমন গোতাগুতি মেরেছে, নিরুপায় হয়ে সাবজা, সিজ ফিমেল, সে তো একজন মহিলা, কতক্ষণ গোতা সহ্য করবে? বাধ্য হয়ে উঠে দাঁড়িয়ে বক্তৃতা শুরু করেছে। সাবজা উঠে দাঁড়িয়েছে। উঠে দাঁড়িয়ে বলছে, ভাই সকল শুনে রেখে দাও, তোমরা আমাকে চেনো, অনেকে নামে চেনো, অনেকে আমাকে কামে চেনো। আমি সেই বিখ্যাত পতিতা নারী, আমার নাম হলো সাবজা। আমি এসেছিলাম কেন শুনে রেখে দাও, জেনে রেখে দাও ভাই সকল যুবকেরা। এই যে দেখতে পাচ্ছ আমার পেছনে এসে বসেছে কারণ, এই কারণ হলো আমার এক নাম্বার খদ্দের। বলতে এসেছিল মুসা নবীর কথা, বলল কার কথা? কারুনের কথা। এই দেখো 5 লক্ষ স্বর্ণ দিরহাম আমাকে দিয়েছে, এটা আমার কাছে এখন আর কোনো মূল্য নাই, এটা আমি তার মুখেতেই ছুঁড়ে দিলাম। কারুনের মুখে ছুঁড়ে দিয়ে বলল, এই কারণ আমাকে এখানে আশা করিয়েছে, আমি এখানে এসেছি। কারণ হলো আমার এক নাম্বার খদ্দের। গতকালকেও আমার সঙ্গে রাত্রি যাপন করেছে, আমাকে 5 লক্ষ স্বর্ণ মুদ্রা দিয়েছে, দিয়ে আজকে আমাকে এখানে আশা করিয়েছে। আমাকে এই জন্য আশা করিয়েছে যাতে আমি মুসা নবীর কথা বলি, মুসা নবী আমার খদ্দের বলি। না 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 না, মুসা নবী আমার খদ্দের নয়, মুসা নবী তো একজন পয়গম্বর। আমি মুসা নবীকে কোনোদিন চিনি না, মুসা নবীকে কোনোদিন জানি না। নাম তার শুনেছিলাম, চোখে তাকে কখনো দেখি না, আজ তাকে প্রথম দেখলাম।
দেখলাম তার বক্তব্য, তার ওয়াজ শুনে আমার হৃদয়টা হেদায়েত হয়ে গেল। এখন আমি আর যা বুঝতে পারলাম, আমি অন্যায় পথে আর থাকবো না, আমি পতিতা নারী হিসাবে জীবন যাপন আর করব না। আজ আমি মুসা নবীর সামনে দাঁড়িয়ে মুসা নবীর কাছে মুসা নবীর কালেমা পড়তে চাই। মুসা নবীর কালেমা পড়ে আল্লাহর নেক বান্দি আমি হতে চাই। হে নবী মুসা, আপনি পড়িয়ে দেন মহাবাণী মহাকালেমা। মুসা নবী পড়িয়ে দিলেন পরম লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। জোরে হবে না? আরে জোরে হবে না? বলতে এসেছিল এক, বললো আর এক। মুসা নবী এমনি রাগী মানুষ, একতরে মানুষ মারালো। মুসা নবীকে আল্লাহ এত শক্তি দিয়েছিলেন। ভাই আমার, বনি ইসরাইলের সঙ্গে একজন ভাই আমার ফেরাউনের লোক আনাড়ি তর্ক করছিল। মুসা নবী বুঝাচ্ছিলেন, বোঝে না। মাথাটা হট হয়ে গেছে মুসা নবীর, এক থাপ্পড় মেরেছে। ওই এক থাপ্পড়ে ভাই আমার ওই ফেরাউনের একটা লোক মরে গেছে, শেষ। বুঝতে পারছো? সেই রাগী মানুষ তো মুসা নবী বললেন, এই মজলিসে যারা আছো সব চলে যাও, কেউ থাকবেন, সব বেরিয়ে যাও। সবাই বেরিয়ে গেল, সাবজাও বেরিয়ে গেল। বসে রয়ে গেল কারুন একা। কারুনের শরীর তখন এমন হয়ে গেছে, সারা শরীরটা প্যারালাইসিস, আর উঠতে পারে না। মুসা নবীকে দেখে আর উঠতে পারে না। এমন সময় কারুন কোন রকমে খুঁটি ধরে ধরে উঠেছে। ওঠার পরে মুসা নবী বলছে, তাহলে এই হলো আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। বেয়াদব, বেয়াদব, বল, এখনো তোকে সময় দিচ্ছি, এখনো সময় দিচ্ছি, মাথা গরম করবি না আমার, এখনো সময় দিচ্ছি। যাকাত দিবি কিনা বল। জোরে হবে না? দেখেছেন, নিজের রাগকে ক্রোধকে হজম করে আল্লাহর জন্য কথা বলছেন। এটাই প্রকৃত আল্লাহওয়ালা মানুষদের কাজ। হযরতে আলী মুর্তজা কারামাল্লাহ ওয়াজহুর সঙ্গে লড়াই হচ্ছে একটা বেঈমানের। কার জন্য? আল্লাহ এবং রাসূলের জন্য লড়াই। হযরত আলী মুর্তজা কারামাল্লাহ ওয়াজহু সেই বেঈমানের বুকের উপরে বসে পড়েছে। ওই বেঈমান তখন থুতু নিক্ষেপ করেছে যাতে করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে তাড়াতাড়ি মেরে ফেলে। যখনই থুতু নিক্ষেপ করেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ছেড়ে দিয়েছে। বলছে, শোন, এতক্ষণ আল্লাহ এবং রাসূলের জন্য লড়াই হচ্ছিল, এবার লড়াইটা আমার নিজের জন্য হবে, কিন্তু আমি সেটা করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেছেন, আজও ভাই আমার কারুন সেই সময় কারুনকে বলল, এই যাকাত দিবি কিনা বল। সে বলল, যতই তুমি তোমার জাদু মন্ত্র দিয়ে আমার উপরে বশ করো, আমি যাকাত দেব না। শেষে মুসা নবী বলল, যাকাত যখন দিবি না, ইয়া আরদ খুদ, হে জমিনটাকে টেনে নাও। বলার সঙ্গে সঙ্গে হাঁটু পর্যন্ত। আবার বললেন, দেখো সময় আছে, যাকাত দিবি কিনা বল। সে দিল না। আবার বলে, ইয়া আরদ খুদ, তাকে টেনে নাও কোমর পর্যন্ত। শেষে পুরো শরীরটা মাটিতে নেমে গেল এবং তার যত সম্পদ, যত মাল মাতা ছিল, সব সমেত জমিনে আল্লাহ টেনে নিলেন। এই জন্য কোরআন মাজিদের সূরা কাসাসের 81 নম্বর আয়াত আমার আল্লাহ বলছেন, ফাখাশাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ ফামা কানা লাহু মিন ফিয়াতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহি ওয়া মা কানা মিনাল মুনতাসিরিন। জোরে হবে না? আমন্ত্রিত অতিথি, জোরে বলুন মারহাবা। জোরে হবে না মারহাবা? নারায়ে তাকবীর। আমন্ত্রিত অতিথি, জোরে